গুড ইভিনিং এভরিওয়ান। আমরা টিম বেঙ্গল ওয়েব 3 ও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমরা বিগত কয়েকদিন ধরে কোম্পানির প্রচুর নোটিফিকেশন পেয়েছি, যে নোটিফিকেশনের উপরে বিস্তারিত তথ্য প্রতিদিন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি নোটিফিকেশনের উপরে ভিত্তি করে। তো আজকেও একটা নোটিফিকেশন এসছে, তার জন্য আমরা দুপুরবেলা 12টার সময় আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করেছিলাম। তো সেই মিটিং এ পুরো বিস্তারিত সব তথ্য আমরা দিতে পারিনি। আমরা তার জন্য সেই বিস্তারিত তথ্য আবার নতুন করে আপনাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা বিষয় নিয়ে। তো আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের সিনিয়র যারা লিডার আছেন তারা প্রত্যেকে বিস্তারিত আলোচনা করবেন। তো আমি বেশি কথা বাড়াবো না, কথা দীর্ঘায়িত করব না। তো আমরা আমাদের মধ্যে আমাদের যে মিটিং যিনি পরিচালনা করেন আমাদের বিপ্লব বসাক স্যার, তো আমি ওনাকে মঞ্চে স্বাগত জানাবো। স্যার প্লিজ আপনি মঞ্চে আসুন এবং আপনি মিটিংটাকে পরিচালনা করুন। প্লিজ ওয়েলকাম মিস্টার বিপ্লব বসাক স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এত বড় মঞ্চ আমাকে পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য। গুড ইভিনিং সকলকে। অ্যাকচুয়ালি আমরা আজকে সকাল থেকেই নোটিফিকেশন পেয়েছি এবং সেই নোটিফিকেশনের উপর বিভ্রান্তি বা কৌতূহলের মধ্যে দিয়েই আজকে সারাদিন গেছে সকলেরই, ইভেন আমাদের সকলেরই। যাই হোক, তো আজকে সমস্ত কিছু দেবাংশুদা দুপুরে আলোচনা করেছেন এবং আজকে পূর্ণাঙ্গ রূপে ফাইনালি ডিসকাশন করবেন উনি এবং আমাদের টিমের লিডাররা। তাই আপনারা সঙ্গে থাকুন। তাই আপনারা সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন আমাদের এই আজকের আলোচনা সভায়। কোম্পানি আমাদের মধ্যে কি করতে চাইছেন এমন জল ঘোলা করে নোটিফিকেশন দিচ্ছেন, সেখান থেকে আমরাও নিজেও অনেক কি বুঝতে আমাদেরও অসুবিধা হয়। আমরাও আপনাদের মতন সাধারণ ইউজার্স, তারপরেও আমরা চেষ্টা করি যে সঠিক তথ্য বের করে নিয়ে আপনাদের সামনে আহ তুলে দেওয়ার। যাই হোক, মঞ্চে আমি ডেকে নেব আমাদের অ্যাডমিন প্যানেলের সিনিয়র লিডার মাননীয় দিবেন্দু বাবুকে। স্যার আপনি আসুন এবং আপনি আপনার আলোচনা সভার আজকের আপনার শেয়ারিং রাখুন। মোস্ট ওয়েলকাম দিবেন্দু স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা সকলেই যেমন যেমন বিপ্লব স্যার বললেন, অনেকেই প্যানিকের মধ্যে আছি, অনেকে এক্সাইটেডও আছি, বাট আমাদের মূল লক্ষ্য কিন্তু উইথড্রল। ঠিক আছে? তো আমি সকলকে রিকোয়েস্ট করব, আজকের মিটিংটা খুব ভাইটাল হতে যাচ্ছে এবং আগামী 5 তারিখ অবধি প্রচুর নোটিফিকেশন পাবো, প্রচুর আপডেট পাবো, প্রচুর ইম্পর্টেন্ট মিটিং আমাদের মধ্যে করতে হবে। আপনারা প্লিজ প্লিজ আপনাদের সকল মেম্বারদেরকে, আমি কাউকে এখন শেয়ার করতে পারিনি কারণ আমি অলরেডি একটু ব্যস্ত ছিলাম, একটু সকলকে শেয়ার করে মিটিংটাতে ডাকুন, তাহলে আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আমি কয়েকটা কথা বলবো এবং আমার পরে লিডাররা আরো বলবেন এবং দেবাংশু স্যার আজকে অবশ্যই আরো ক্লিয়ার ভাবে আমাদের সঠিক অবস্থানটা জানাবেন। আপনারা প্লিজ কেউ প্যানিক হবেন না, কাউকে কোনো রকম ইউআইডি পাঠাবেন না প্লিজ। এই কথাটা আমি যেগুলো বলছি আমি লিডারদেরও রিকোয়েস্ট করব, সেম এই টোনে আজকে মিটিংটা হবে এবং আমরা প্রত্যেকে দাবি জানাবো আমাদের ফোকাসটা হবে উইথড্রলে এবং আমরা কি করব এবং কি করব না। আপনারা প্রত্যেককে ডাকুন, যারা মিটিংটা অ্যাটেন্ড করবেন না তারা কিন্তু আরো কনফিউজ হয়ে থাকবেন। আচ্ছা বিপ্লব বসাক স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করব আজকের মিটিংটার প্লিজ রেকর্ড করে অন্তত কালকে যেন
ইউটিউবে ছাড়া হয় স্যার। কাইন্ডলি একটু মনে রাখবে আমার রিকোয়েস্ট, কারণ অনেকেই আমি দেখছি এখনো এসে পৌঁছাননি, আমাদের মধ্যে মাত্র মানে 400 ক্রস করেনি। বাট দুপুরবেলা আমরা দেখলাম হঠাৎ ডাকা একটা মিটিং এ 700+ মেম্বার হয়ে গেলেন আপনারা। তো আমরা খুবই গর্বিত যে আপনাদের টিউনের সাথে আমাদের টিউন মিলে যায়। আপনারা ঠিক আপনারা আমরা মানে আগে থেকে বলিনি, কিন্তু আপনারা প্রত্যেকে 12টার সময় হাজির ছিলেন। তো আমি চাইবো ওই সংখ্যাটা যাতে আবার হয়, এবং আপনারা দরকার হলে খাতা পেন নিয়ে বসুন। যদি সম্ভব হয় আপনাদের কোশ্চেন অ্যান্সার নেওয়া হবে, কিন্তু আপনারা তার আগে প্লিজ লিডারদের শেয়ারিং, বিশেষ করে দেবাংশু স্যারের শেয়ারিং শুনবেন, কারণ আমি নিজেও শুনবো। এবং উনি একদম আমার মনের কথা বলেন, আমার প্রিয় একজন লিডার। উনাকে আমি প্রচন্ডভাবে সম্মান করি এবং এই টিমের সকল লিডারকেই আমি সম্মান করি। স্পেশালি দেবাংশু স্যার আজকে এটা বলবেন, আপনারা নোট ডাউন করুন, আপনাদের টিম মেম্বারদের ডাকুন, তাদেরকে শেখান। দেখুন, কোম্পানি চাইছে তার কমিউনিটিটা বাড়াতে, ওই জন্য বারবার একটা মেসেজ দেখবেন কমন আছে, সে কিন্তু কখনো বলেনি উইথড্রল দেব না, 1 নম্বর। বাট এটাও সে বলছে না যে উইথড্রল আমি কিভাবে দেব, কবে দেব, কতটা দেব, কি প্রসেসে দেব। তো এই কনফিউজিং আমাদেরকে আজকের মিটিং এ প্রত্যেকের ক্লিয়ার করতে হবে। দেখুন, সত্য সেটা যতই খারাপ হোক আমাদেরকে মেনে নিতেই হবে, এবং সেটাতেই আমরা স্ট্যান্ড থাকবো। আমরা কোম্পানি নোটিফিকেশনের বাইরে এই প্ল্যাটফর্ম থেকে কোনো আলাদা এক্সট্রা কিছু বলা হয়নি। আমরা কনফিউজ হই, আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, কারণ কোম্পানির কোনো লোক আমাদের সাথে নেই। অনেকে অনেক গ্রুপ তৈরি করে ওখানে দেখবেন অ্যাডমিনদের নাম লিখে অ্যাড করে অনেক কিছু করে রেখে দিয়েছে। তো আমরা ওই কাজগুলো করি না। ওই কারণে টিম বেঙ্গল পুরো ওয়ার্ল্ডের একমাত্র বাংলা সঠিক প্ল্যাটফর্ম বলে আমি মনে করি। এবং কয়েকটা কথা আমি আপনাদের বলে যাচ্ছি, আগামী লিডাররাও বলবেন, আমি বেশি সময় নেব না, জাস্ট 2-3 মিনিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আপনারা মনে রাখবেন। কোনো প্যানিক আপনারা হবেন না। যাদের আইডি ঠিকঠাক খুলছে, যারা কিছুদিন আগেও মানে 23 তারিখের আগেও যারা রিজার্ভেশন করেছেন, যারা স্টেক করেছেন বা করেননি, আর্ন করেছেন বা করেননি সেটা আলাদা কথা, বা 3000 টোকেন নিয়েছেন বা 5000 টোকেন ভেতরে নিয়েছেন বা রিজার্ভেশন করেছেন, বা আপনার আইডি যদি আইডি পাসওয়ার্ড দিয়ে খুলছে, আপনার অযথা প্যানিক হওয়ার কোনো দরকার নেই। কোম্পানির কাছে কিন্তু আমাদের সকল ডেটা আছে। কোম্পানি যে নোটিশটা আজকে দিয়েছে সেটা শুধুমাত্র তাদের জন্য যাদের আইডি খুলছে না, কোনো কারণে ব্লক হয়ে গেছে। অতএব তারা যদি চায়, তারা তাদের আপার লেভেলে বা যে কোনো 4 নম্বর মানে 4th লেভেলের ওপরের কোনো আপলাইন বা 4th লেভেলের আপলাইনকে দিয়ে কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে। সেটা আলাদা ম্যাটার, সেটা দেবাংশুদা ডিসকাস করবেন। বাট আমি যেটা বলতে চাইছি, আপনি এই মুহূর্তে প্যানিক হবেন না। কোনো মানে কোম্পানিকে, কোনো অ্যাডমিন প্যানেলকে, কোনো আপলাইনকে, আমাদের টিম বেঙ্গলের কাউকে বা অন্য প্ল্যাটফর্মের কাউকে বা কোনো লিডারকে আপনার ইউআইডি নাম্বার বা পাসওয়ার্ড কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনি আগে উইথড্রল নিন স্যার, কোম্পানির কাছে সব রেকর্ড আছে। কোম্পানি চাইলে আমাদের পুরো হিস্ট্রি বার করে দেবে, কারণ আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার জানি আমি কবে, কখন, কটায়, কত মিনিট, কত সেকেন্ডে লগ ইন করেছি, তার রেকর্ডও কোম্পানির সার্ভারে থাকবে। অতএব কোম্পানি আমার কাছে কখনোই এটা চাইবে না যে আপনি লগ ইন করেছেন কিনা, কটায় করেছেন, আপনার ইউআইডি কি, আমার সবকিছু সে জানে, এভরিথিং।
শুধু আমাদের যেটা করতে হবে, আমাদের আইডিটা ঠিকঠাক লগ ইন হচ্ছে কিনা আমরা দেখে নেব, আমাদের প্রোফাইল পিকচার আমার আছে কিনা, আমার নাম ঠিকঠাক আছে কিনা, আমার ইমেল আইডি, আমার আমার কি বলে ফোন নাম্বার, এবং ওখানে দেখবেন ডেট অফ বার্থ, মেল আর ফিমেল, এইগুলোকে রেডি করে আমরা আমাদের দিক থেকে সেলফ ভেরিফিকেশন করে, আমি আবার রিপিট করছি, আমরা আমার দিক থেকে আমার আইডির সেলফ ভেরিফিকেশন করে আমি আমার আইডি কমপ্লিট করে রাখবো, ব্যাস এইটুকুই কাজ। বাকি কোম্পানি আমাদের ঘোরাচ্ছে, ও একটু ঘোরাবে, কনফিউজিং করবে, ও 5 তারিখ পর্যন্ত টেনে নিয়ে যাবে, এটা কোথাও আমার মনে হচ্ছে। অতএব এই জন্য প্যানিক হওয়ার কোনো দরকার নেই। যদি আপনাদের এইখানে কোনো দীপেন্দুবাবু, সমস্যা হয়, দীপেন্দুবাবু, ক্ষমা করবেন, একটু আপনাকে ইন্টারাপ্ট করালাম। আহ, দেবাংশু স্যার, প্লিজ আপনি ট্রেজারি অফিসিয়াল চ্যানেল 8-এ একবার দেখুন, এই মাত্র নতুন একটা নোটিফিকেশন আসলো, প্লিজ আপনি একটু ওটাকে মেসেজটাকে একটু রিড করে নিন। তার মধ্যে আমাদের শেয়ারিং চলবে, আপনারা কেউ প্যানিক হবেন না বা এদিকে ওদিকে ছোটাছুটি করবেন না, সমস্ত কিছুই বর্ণনা হবে। সুতরাং আপনারা শুনতে থাকুন। আর দেবাংশু স্যার, প্লিজ আপনি একটু ওটাকে ফলো করুন, প্লিজ কন্টিনিউ থ্যাংক ইউ স্যার। বসাক, থ্যাংক ইউ বসাক স্যার। দেখুন আমরা কত লাকি, আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি, এখানে প্রত্যেকটা লিডার দেখুন চারিদিকে খোঁজ রাখছেন। আমাদের এখানে বিএসএফ জওয়ান আছেন, নেভি আছেন, স্থলপথ, জলপথ, আকাশপথ, সব দিক থেকে আমরা সিকিউর। অতএব বেঙ্গল টিম জিন্দাবাদ। আপনারা আজকে নোটিফিকেশন এখন যেটা এসছে তারও আপডেট আপনারা এখান থেকেই পেয়ে যাবেন, আপনাকে কোথাও যেতে হবে না। আপনি এই মিটিং এ থাকুন, এদিক ওদিক ছোটাছুটি করবেন না, প্যানিক হবেন না। আমি যেখানে ছিলাম, আপনি আপনার আইডিটাকে সেলফ ভেরিফিকেশন করে নিন। কিভাবে করবেন এখানে পরিষ্কার করে জানানো হবে। তারপরেও যদি আপনারা না বোঝেন, আমরা ভিডিও পাঠাবো। তারপরেও যদি কারো মনে হয় যে না আমি পারবো না, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। তবে তার আগে আমি বলবো আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপর আপনার আইডিটা মানে ইউআইডিটাকে হাইড করে, মানে চোখের মতো যে চিহ্নটা, তারপর স্ক্রিন শেয়ার করবেন যদি করতেই হয়। বাকি পার্সোনাল আপনি আপনার আপলাইনের সাথে বা কোনো লিডারের সাথে করে নিতে পারেন, বাট চেষ্টা করবেন আপনার সমস্ত ডেটা সিকিউর রাখতে, প্রাইভেট রাখতে। কাউকে আপনারা কেউ, আমি অবাক স্যার, বিপ্লব বসাক স্যার, যে আমার কাছে অলরেডি 8-10 জন তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে পাঠিয়ে দিয়েছে। অবাক কাণ্ড। আপনারা এত বিশ্বাস আমাকে করবেন না প্লিজ, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি। আমি কোনো বড় মাপের লিডার নই, আমি সিরিয়াস। আমি লিডারের আসার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি, এবং পেটে একটু বিদ্যা ছিল বলে আমি হোয়াইট পেপারটা পড়ে একটু উদ্ধার করতে পেরেছি এবং এর ফিউচারটা বুঝতে পারছি। এইটুকুই আমার যোগ্যতা। আমি একদম সাধারণ একজন লিডার, আমি কোনো হায়ার লিডার নই। আমার বিশাল নলেজ তা কিন্তু নয়, আমি একদম ফাঁকা। অতএব আপনারা কাউকে এইভাবে প্লিজ, আপনি আমাকে পাঠিয়েছেন ঠিক আছে, বাট আপনি কাউকে এরকম আপনার আইডি, ইউআইডি, পাসওয়ার্ড বা কোনো কিছু পাঠাবেন না স্ক্রিনশট তুলে বা লিখে টাইপ করে। প্লিজ প্লিজ প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। খুব সেনসিটিভ জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আমরা এত প্যানিক কি করে হই, আমরা এত সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি। প্লিজ কাউকে পাঠাবেন না, আমি চাইলেও পাঠাবেন না। বাকি অনেক লিডার আছেন, তারা বলবেন। আমি খালি একটা রিকোয়েস্ট করব সকলকে, আপনারা আপনাদের নিজেদের আইডিটাকে আপনার ফটো দিয়ে, আপনার ইমেল আইডি দিয়ে, আপনার ডেট অফ বার্থ দিয়ে, মেল ফিমেল দিয়ে ওটাকে রেডি করে নিন এবং দেখে নিন লগ ইন হচ্ছে কিনা। যদি লগ ইন হয়, নিশ্চিন্ত থাকুন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনি উইথড্রল পাবেন। একদিন আগে একদিন পরে হুড়োহুড়ি করার কোনো প্যানিক হওয়ার দরকার নেই। আর যদি কারো আপনার টিমে, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, যদি আমার টিমে কেউ বা আমার জানা কেউ, আমার টিমে হোক বা না হোক, সে তার আইডি খুলতে পারছে না, ভালো করে রিপিট করছি আমি আবার, তার আইডি কিছুতেই খুলছে না,
5 টাইম এরর দিয়েও মানে ওটিপি রিকভার করেও তার আইডি খুলছে না, কোনো কারণে ব্লক আছে, কোনো ডিস্টার্ব আছে আইডি, কোনো সার্ভারের টেকনিক্যাল এররের জন্য যে আইডি গুলো খুলছে না, তাদের জন্য নোটিফিকেশনটা, তাদের আমাদের ইউআই, কারণ তাদের আইডি তো বেকার, ওই জন্য তাদের ইউআইডি দিয়ে আমাকে কোম্পানিকে পাঠাতে হবে। সেটা আপনারা কিভাবে করবেন, 4 নম্বর মানে 4th অ্যান্ড আপার লেভেলের আপলাইনকে দিয়ে, সেটা পরবর্তীকালে আমাদের নেক্সট স্টেপ হবে। প্রথম স্টেপটা আমাদের আইডি যদি ঠিক থাকে, আপনারা শান্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন এবং একটাই আওয়াজ তুলুন, উইথড্রল উইথড্রল উইথড্রল। আমাদের আগে উইথড্রল লাগবে। কোম্পানির এই ঘুরিয়ে পেঁচিয়ে, কোম্পানির কোনো লিডার যদি এখানে থাকেন বা শুনে থাকেন ম্যানেজমেন্টের কেউ, বা আমাদের মিটিং এর কথা যদি আমেরিকা পর্যন্ত যায়, তাহলে আমি তার কাছে রিকোয়েস্ট করছি, আমরা কোম্পানির জন্য 100% করার মানে অঙ্গীকার করছি, বাট কোম্পানিকে আমাদের উইথড্রল দিতে হবে। এটা আমাদের একমাত্র চাহিদা, যে একমাত্র উইথড্রল পেলেই আমরা কাজ করব। আমরা সব সিদ্ধান্ত মেনে নেব, আমরা সঠিক প্ল্যাটফর্মে আছি। আমাদের এইটাই সকলের উদ্দেশ্য হবে, যে কি করে আমরা উইথড্রল পাবো। অযথা প্যানিক হবেন না, একসাথে থাকুন এবং প্রত্যেকটি লিডারের শেয়ারিং শুনুন, আপনার প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের প্রশ্নের ক্লিয়ার করে দেব। থ্যাংক ইউ বাসাক স্যার, আমাকে এই প্ল্যাটফর্মে বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে আমি কোনো মোটিভেশন করব না বা কোনো গল্প বলবো না, আজকে গল্প একটাই, উইথড্রল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ দিব্যেন্দু স্যার, আপনি আপনার মূল্যবান বক্তব্য রেখেছেন কমিউনিটির উদ্দেশ্যে, সাথে সাবধান বার্তাও দিয়েছেন। আজকে সত্যি আমাদের অ্যাকচুয়ালি আজকের টার্গেট থাকবে উইথড্রল। কোম্পানি উইথড্রল বিষয়ে আমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে এমন করে নোটিফিকেশন দিচ্ছে যে সেটা সত্যি আমাদের তো বুঝতে অসুবিধা হচ্ছে, সাথে উইথড্রল বিষয়ে পরিষ্কার কোনো কিছু লেখা থাকছে না, এবং ডেটের পর ডেট, তারিখ পে তারিখ, যেটা ভাইরাল হচ্ছে এখন। তো ঠিক সেইভাবে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে উইথড্রল। স্যার প্লিজ, স্যার স্টিফেন আলেকজান্ডার স্যার, আপনি যদি আমাকে শুনতে পান, টিম বেঙ্গলের পক্ষ থেকে বলছি, আপনারা প্রথমে উইথড্রল দিন, তারপর আপনারা যা করবেন করুন। আপনার কাছে আইডি ভেরিফিকেশন করার জন্য আপনার কাছে সমস্ত কিছু তথ্য অলরেডি আপনাদের কাছে আছে। স্যার প্লিজ উইথড্রল ফাস্ট। আজকের আমাদের মুদ্রা কথা এটাই। অবশ্যই এটা থাকবে, সাথে আজকে লিডার শেয়ারিং হবে এবং নোটিফিকেশনের পূর্ণাঙ্গ আলোচনাও হবে। এবার আমি মঞ্চে ডেকে নেব আমাদের অ্যাডমিন প্যানেলের আরেকজন সিনিয়র লিডার, মাননীয় সম্রাট স্যার। প্লিজ স্যার আপনি আসুন এবং কমিউনিটির উদ্দেশ্যে আপনি আপনার বার্তা রাখুন। মোস্ট ওয়েলকাম মিস্টার সম্রাট স্যার। সম্রাট স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ আমাকে কি পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে, বাট আপনার ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসছে। সাউন্ড অ্যাকচুয়ালি আমি অন দ্য ওয়ে আছি, বাইক ড্রাইভ করছি, সাউন্ড আসতে পারে। তো এমনি অন্য কোনো সাউন্ড আসছে না তো? না স্যার, ক্লিয়ার আছে, বলুন। ওকে ওকে, থ্যাংক ইউ। আমাকে এই বড় অ্যাডমিন প্যানেলে আপনার মতো লিডার এবং সমস্ত অ্যাডমিন প্যানেল যারা আমাদের কথা শোনেন, তাদের সকলকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার নিজের শেয়ারিং রাখবো না, কমিউনিটির উদ্দেশ্যে কোনো বার্তা দেবো না, জাস্ট দেব কোম্পানির উদ্দেশ্যে। যে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম, প্রতীক্ষায় ছিলাম, কোম্পানির প্রতি আমাদের অগাধ বিশ্বাস ছিল, এবং সেই সূত্রে টোটাল কমিউনিটি, স্বয়ং আমি নিজে একজন অ্যাকাউন্ট হোল্ডার, আমাদের সমস্ত অ্যাসেট কোম্পানির ঘরে রাখা আছে। সেটা কি হিসাবে? যেমন আমরা ব্যাংকে টাকা রাখি, কোম্পানি সেরকম ফিক্সড ডিপোজিট হিসাবে আমাদের অ্যাসেটটাকে স্ট্যাক লিস্টের জন্য রেখেছে। তো কোম্পানিকে তো আমরা দেখলাম, আমরা হাত জোড়ে রিকোয়েস্ট করেছি, মানে করুণভাবে রিকোয়েস্ট করেছি, পরজোরে রিকোয়েস্ট করেছি। কোম্পানি আমাদের কি অ্যাকচুয়ালি কি আমাদের পেশেন্সের পরীক্ষা নিচ্ছে? কিছুদিন আগে বলল যে আপনারা প্রত্যেকের আইডি ভেরিফিকেশান করুন, আমাদের যে চ্যানেল আছে হেল্প চ্যানেল, সেখানে আপনাদের প্রত্যেকের ইউজার আইডি, আপনাদের ইমেল আইডি দেন। তারপরে দুদিন পরে আবার সেখান থেকে ঘুরে গেল। তো অ্যাকচুয়ালি কোম্পানি কি আমাদের দেখাতে চাইছে যে আপনাদের 1 তারিখে উইথড্রল দেবো বলেছিলাম, সে থেকে আমি 5 তারিখে চলে গেছি, সেখান থেকে আপনাদের ঘুরিয়ে কানটা ধরার চেষ্টা করছে নাকি? যে 5টা দিন আপনাদেরকে আমরা
এই কাজ করাবো সেই কাজ করাবো, আপনাদেরকে এনগেজ রাখবো। এটা কি কোম্পানি আমাদের সাথে অনেকটা মজা করার মতো ঘটনা ঘটছে না? তো আমাদের প্রত্যেকের সমস্ত অ্যাডমিন প্যানেল নয়, টোটাল কমিউনিটির আমাদের একটাই উদ্দেশ্য প্রথম থেকে, যে কারণে এই গ্রুপটা আমরা ক্রিয়েট করেছি, যে আমাদের উইথড্রল দরকার, এবং আমরাও যেমন পাবো এবং আমাদের কমিউনিটি যারা আছে তারাও একসাথে পাবে। সেই প্রচেষ্টা আমাদের ছিল, সেই প্রচেষ্টা থেকে আমরা কোনোদিন সরিনি। আর এই প্ল্যাটফর্মে আমরা কোনোদিন বলিনি আমরা ইনভেস্ট করুন, কোম্পানি ইনভেস্ট চাইনি। যখন ইনভেস্ট চাইনি, আমাদের সমস্ত অ্যাসেটগুলোকে আমাদের আইডিতে এক জায়গায় জমা করে দিল এবং আমাদেরকে কমিটমেন্ট করলো যে 1 ডিসেম্বর আমাদেরকে উইথড্রল দেবে। তো এটা কোম্পানি কি করতে চাইছে? প্লিজ আপনি যারা আমাদের কোম্পানির লোক, যদি আমাদের গ্রুপের মাধ্যমে আপনার কাছে বার্তা চাই, আমাদের সকলের বার্তা, আমাদের পেশেন্স নিয়ে প্লিজ আপনারা খেলাধুলা করবেন না। আপনাদেরকে আমরা অনেক দিন সময় দিচ্ছি, 7 মাস 8 মাস। এটা কি হচ্ছে বলুন? আমরা যারা লিডার, নিজেকে লিডার ভাবি না, আমরা প্ল্যাটফর্ম তৈরি করে কিছু শেয়ারিং রাখি, সেই সূত্রে আমাদেরকে অনেকে লিডার ভাবে, কিন্তু আমরা কেউ লিডার নয়। আমরা মানুষের সাথে সেইভাবে একটা বার্তা দিয়ে রেখেছি যে কোম্পানি আমাদেরকে উইথড্রল দেবে এবং তার সমস্ত প্ল্যাটফর্মে যা কিছু অ্যাক্টিভিটি সব করবে। তো ওটা কি হচ্ছে? তো সেই সূত্রে কোম্পানিকে আমরা সকলে বার্তা দিতে চাই, আমাদের ফার্স্ট উইথড্রল ছাড়া আমরা কিছু চাই না। আপনি 1 নভেম্বর বলেছিলেন উইথড্রলের প্রসেস স্টার্ট করবেন, 1 ডিসেম্বর বলেছেন উইথড্রল প্রোগ্রাম করবেন, এরপরে বলেছেন 5 ডিসেম্বর আপনি উইথড্রল ডিস্ট্রিবিউট করবেন। তো 5 ডিসেম্বর এনাফ এনাফ এনাফ, অনেক হয়েছে। আমাদের পেশেন্সের পরীক্ষা প্লিজ নেবেন না। এবার বলবো কোম্পানিকে, যে নিউজ দিয়েছে অলরেডি, একটা নিউজ এখন চলে এসেছে, সেই নিউজে আমাদের এই যে সিনিয়র লিডারদেরকে আইডি ডিটেলস দিতে হবে সেটা বলা নেই। সেখানে জাস্ট ব্ল্যাক রক হোক আর ব্ল্যাক ডগ হোক আর ব্ল্যাক হরিণ হোক, যাই হোক, আমরা, আপনি যা করছেন করুন, আপনার সাথে যার যা সিস্টেমেটিক কোলাবোরেশন হচ্ছে হোক, কিন্তু আমাদের ফার্স্ট উইথড্রল দেন। আমরা চাই না আমাদেরকে আপনি কোটিপতি করবেন, আমরা চাই আপনি আপনাদের উইথড্রল দিয়ে আমাদের প্রথম আশার আলোটা জাগিয়ে দেন। আর এটার পরে আমরা বলবো, আমরা কোনো 4th লেভেল লিডারকে আমাদের কোনো আইডি ডিটেলস দেব না, কোনো প্রকারে দেব না। কোম্পানি এত বড় প্ল্যাটফর্ম, শক্তিশালী প্ল্যাটফর্ম, কোম্পানির সমস্ত সিকিউরিটি ভার্সন আপডেট হয়েছে, তাহলে আমাদের কাছ থেকে কেন আপনি লিডারের মাধ্যমে নেবেন? অনেক লিডার তো আমাদেরকে ছেড়ে চলে গেছে, অনেক লিডার আমাদের অন্য প্ল্যাটফর্ম করছে। আমরা এখন ভয় পাচ্ছি, আমরা সিনিয়র লিডারকে যেতে ভয় পাচ্ছি, ইনসিকিউর ফিল করছি। আমরা কোনো সিনিয়র লিডারকে আমাদের আইডি ডিটেলস দেব না। আপনি নিজে আমাদেরকে, আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যা চাইবেন দেবো, কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো লিডারকে আমাদের আইডি ডিটেলস দেবো না। আমাদের প্রত্যেকের কাছে আমার নিজের রিকোয়েস্ট, আপনার আইডির ভিতরে আপনার ইউজার সেটিংয়ে গিয়ে আপনি মেল ফিমেল যেটা সিলেক্ট করুন, আপনার ডেট অফ বার্থটা দেন এবং আপনি আপনার পিকচার সেট করে আইডি ভেরিফিকেশনটা করুন। আমরা সকলে আইডি ভেরিফিকেশন করব, ইন্ডিভিজুয়ালি কাউকে আমরা আমাদের আইডি ডিটেলস দেবো না। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। এই ব্রত নিয়ে আমরা আজকে গুরুকে সকলে বলবো, আমরা আজকে কোনো প্রকারে কোম্পানিকে ছেড়ে কথা বলবো না। কোম্পানি আমাদের কথা শুনুক, আমরা কোম্পানির কথা 7 মাসে শুনেছি, এবার কোম্পানি আমাদের কথা শুনুক। এখানেই আমি শেষ করব। আরও অনেক লিডার আছে, তাদের শেয়ারিং রাখবেন প্লিজ। যারা হ্যান্ড রেজ করছেন আজকে হ্যান্ড রেজ করবেন না। আমরা সকলেই জানি কি আপনাদের অভিব্যক্তি আর আপনাদের কি প্রশ্ন, আপনাদের যে প্রশ্ন সেম প্রশ্ন আমাদেরও। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সম্রাট স্যার, থ্যাংক ইউ। আজকের আমাদের মূল উদ্দেশ্য উইথড্রল নিয়েই কথা হবে। অ্যাকচুয়ালি বিশ্বের মধ্যে 4র্থ নম্বরে এনএফটি সার্কেলে বিজনেস করা ট্রেজার এনএফটি। স্যার স্টিফেন আলেকজান্ডার স্যার, আপনার কথার মূল্য থাকবে না কেন স্যার? আপনি কতবার ডেট চেঞ্জ করবেন স্যার? আপনিও একটা রক্তে মাংসে করা মানুষ, আমরাও সেই। কমিউনিটি ছাড়া যেরকম আপনি চলতে পারবেন না, আপনাকে ছাড়া আমাদেরও চলা অসুবিধা হতে পারে। বাট আপনি কেন কথা রাখছেন না? আপনি উইথড্রল ডেটের পর ডেট চেঞ্জ করছেন, 23 নভেম্বর, 1 নভেম্বর, 1 ডিসেম্বর, 5 ডিসেম্বর। আপনাদের কেন এরকম হবে স্যার? বিশ্বের সবচাইতে বড় আর্থিক সংস্থা ব্ল্যাক রকের মাথা আপনার হাত, মাথায়, আপনার মাথায় ব্ল্যাক রকের হাত, সবচাইতে বড় বিনিয়োগ সংস্থা। তো আপনার কথার মধ্যে একটা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, চায়ের দোকানের, ছোটখাটো দোকানের মতো কথাবার্তার ভাবভঙ্গি হবে কেন স্যার? আপনার কথায় ওয়েট নাই কেন স্যার? স্যার উইথড্রল দিন স্যার, আমরা উইথড্রল জন্য 7 মাস ওয়েট করছি স্যার। আপনার কথা অনেক শুনেছি স্যার। আপনারা শুধুমাত্র আমাদেরকে এই কানামাছি ভোবো খেলাচ্ছেন স্যার, একটা অন্ধকার ঘরে ভরে দিয়ে চোখের মধ্যে কালো পট্টি বেঁধে দিয়ে আপনারা আমাদেরকে ঘোরাচ্ছেন স্যার। স্যার প্লিজ এরকম করবেন না, আমাদের ইমোশনাল নিয়ে খেলা করবেন না স্যার প্লিজ। আমাদেরকে উইথড্রল দিন, আমরা আপনার সমস্ত কথা মেনে নেবো। আইডি ভেরিফিকেশন করবেন, কি করবেন না করবেন সমস্ত কিছু আমরা করব, বাট ফার্স্ট প্রায়োরিটি আমাদের উইথড্র থাকবে স্যার। 5 তারিখে আমরা লাস্ট ডেট দেখতে চাই
চাই, মানে বই করছি আর কি, যে আমাদের সকলের অ্যাকাউন্টে যাতে সকলের বিনিয়োগকারী অর্থ এবং সকলের যা পাওনা যাতে সকলে পেয়ে যায়। স্যার আপনাকে উইথড্রল দিতেই হবে স্যার। অসংখ্য ধন্যবাদ সম্রাট স্যার। আমি এবার মঞ্চে ডেকে নেব আমাদের অ্যাডমিন প্যানেলের আরেকজন সিনিয়র লিডার, মাননীয় সিরাজুল ইসলাম স্যার। প্লিজ স্যার আপনি মঞ্চে আসুন এবং আপনি আপনার বক্তব্য কমিউনিটির উদ্দেশ্যে রাখুন স্যার। মোস্ট ওয়েলকাম মিস্টার ইসলাম স্যার। ধন্যবাদ স্যার। সবারই আমাদের একই উদ্দেশ্য। আমরা অনেকেই গত 24 তারিখ থেকে যখন আমাদের উইথড্রলটা বন্ধ হয়েছিল তখন থেকে আমরা বিশ্বাস রেখেছি এই ট্রেজারি নিফটির প্রতি। আজও বিশ্বাস রেখেছি এবং বিশ্বাসকারীর সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে। তার কারণ আছে, আমরা এই যে টিম বেঙ্গল প্ল্যাটফর্ম, এই টিম বেঙ্গল প্ল্যাটফর্ম আমরা এর কাছ থেকে অনেক কিছু পেয়েছি এবং ভেতরে আমরা ঢুকেছি। নাজির স্যার আমাদের দেখিয়েছেন ভেতরে ঢুকে যে ট্রেজারি নিফটির পজিশন কোথায় আছে, তার লিকুইডিটি কত, তার টিইউটি টোকেনটা ক্রিপ্টোর মধ্যে কোন জায়গায় আছে, কোন পজিশন আছে। সেই জন্য আমরা যারা দীর্ঘদিন ধরে আমরা এই মিটিংটা যারা অংশগ্রহণ করেছিলাম, যারা আমরা শিখেছিলাম, উম, অংশগ্রহণ নিয়েছিলাম, তারা প্রত্যেকে কিন্তু বিশ্বাস রেখেছি। আমরা আজও বিশ্বাস আছি এবং বিশ্বাস রাখি, কোম্পানির প্রতি ধৈর্য রাখি যে কোম্পানি আমাদের একদিন উইথড্রল দেবেই। কিন্তু তাই বলে এই নয় যে দিনের পর দিন দিনের পর দিন আমাদের নিয়ে ছেলে খেলা করছে, এটা আমরা বুঝতে পারছি। সেই জন্য সবার সঙ্গে আমিও এই প্ল্যাটফর্মে থেকে সমস্ত আপামর বাঙালির পক্ষ থেকে, ভারতবাসীর পক্ষ থেকে, আমি একজন ভারতবাসী হয়ে স্টিফেন আলেকজান্ডারের কাছে আবার আমরা সবার পক্ষ থেকে প্রত্যেকে যেমন করজোড়ে নিবেদন করছি, আবেদন করছি, রিকোয়েস্ট করছি যে আমাদের উইথড্রলটা দিন স্যার। যেমন ভাবে পারেন অল্প হলেও, মাসে হোক সপ্তাহে হোক, উইথড্রলটা দিন। কেননা আমরা মানে আমাদের এখনো পর্যন্ত ধৈর্য আছে কোম্পানির প্রতি, আপনার প্রতি বিশ্বাস রাখি। সেই বিশ্বাসের এটার দায়ভারটা আপনি একটু রাখুন, আমাদের কথা একটু রাখুন। আর কমিউনিটির প্রতি একটাই কথা বলি যে ভেরিফিকেশনের কথা যেটা আমরা শুনেছিলাম সেটা আমরা পরে বুঝেছি, আমাদের বুঝতে একটু দেরি হয়েছে। তা এবং প্রত্যেককে বলছি আপনারা বিশ্বাস রাখুন কোম্পানির প্রতি এবং আমাদের সঙ্গে এই মিটিং এ অংশগ্রহণ করুন, জানুন, শিখুন, তাহলে আপনার কিন্তু কোম্পানির প্রতি বিশ্বাস আসবে। আমরা জানি, যা দেখেছি কোম্পানির, নাজির স্যার দেখিয়েছেন, অমূল্য স্যার দেখিয়েছেন হিন্দি মিটিং এ, তা তো আমরা বুঝেছি কোম্পানি বিরাট বড় জায়গায় আছে এবং আগামী দিন বিরাট ভাবে ফিরে আসবে। অতএব আপনারাও কিন্তু যত মিটিং এ থাকবেন তত শিখবেন, কোম্পানির প্রতি তত আপনাদের বিশ্বাস আসবে। তা একদিন দেখবেন এই কোম্পানি ফিরে আসবেই। যদি চলে যাওয়ার হতো অনেকদিন আগে সেই সময় চলে যেত, তাহলে এত আমাদের কিছু কাজ করাতো না। এটা করুন, এটা করুন, স্টেকিং, তারপরে টিউটি টোকেন বাইং, এর মধ্যে দিয়ে অনেকে নেগেটিভ কথা বলছে। নেগেটিভ মিটিং এ থাকবেন না, দয়া করে নেগেটিভ লোকের কথা বিশ্বাস করবেন না, তাদের সঙ্গে মিশবেন না, যেখানে পজিটিভ কথা পাওয়া যায়। আমি আগে অনেক সময়, আমি নাম করে বলছি, প্রেম চোপড়ার একটা চ্যানেল ছিল, শশীকান্ত পান্ডের একটা চ্যানেল ছিল, তারা এখনো চালায়, এখনো তারা নেগেটিভ, অনেকে আছে নেগেটিভ। কিন্তু আমি কমিউনিটির সমস্ত সদস্যদের বলবো যে আপনারা বিশ্বাস রাখুন। আর প্রতিদিন যে টাইমে আপনারা নিজে নিজে যে যা কাজ করছেন, বর্তমান পেশায় নিযুক্ত আছেন, প্রত্যেকে সেটা থাকুন, কিন্তু সঙ্গে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করুন, কি মেসেজ দিচ্ছে আমাদের টিম বেঙ্গল, কি আপনাদের মানে আপনার প্রতি কি মেসেজ দিচ্ছে, এইগুলো খেয়াল রাখুন। খেয়াল রেখে আপনারা, এই যেমন আজকে হঠাৎ করে 12টার সময় মিটিং শুরু হলো, 12টা না, একটু আগে হয়েছে, তো 1 ঘন্টার যে মিটিং, তাতে দেখলাম প্রায় 700 মতো লোক এসে গেল। তার মানে মানুষ জাগছে, কোম্পানির প্রতি বিশ্বাস রাখছে, কোম্পানির প্রতি ধৈর্য রাখছে। আর প্ল্যাটফর্মে যত আসবেন তত ট্রেজারি নিফটির ভেতরকার খবর জানবেন, তাহলেই তো আপনার বিশ্বাস আসবে। আর সবার উদ্দেশ্যে একটাই কথা, যে আপনারা নিজের নিজের ভেরিফিকেশনটা নিজে নিজে করুন। যেটা স্যারেরা বলে গেলেন যে নিজের ইমেল আইডি ঠিকঠাক আছে কিনা, নিজের ছবিটা আইকনের জায়গা আছে কিনা, আপনার ডেট অফ বার্থটা আছে কিনা,
আপনার মেল ফিমেল যে এটা অপশন আছে ওটা ঠিকঠাক আছে কিনা এটা প্রত্যেকে খেয়াল রাখুন, নিজের নিজের ভেরিফিকেশনটা নিজে নিজে করুন। আর আপনার ডাউনে যারা আছে, আপনার ক্রস লাইনে যারা আছে, তাদেরকেও একটু দেখিয়ে দিন, তাদেরকে প্রয়োজনে ফোন করুন, করে তাদেরকে একটু জাগ্রত করুন। ইনঅ্যাক্টিভ যারা আছে তাদেরকে একটু জাগ্রত করুন। এই বলে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সালাম, আদাব। থ্যাংক ইউ সিরাজুল স্যার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান শেয়ারিং রেখেছেন, কমিউনিটির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, আপনি টিম বেঙ্গলের হয়ে বার্তা কোম্পানির ওনারের কাছে পৌঁছাতে চেয়েছেন স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আহ, আজকের এই মঞ্চে আমি ডেকে নেব আমাদের মধ্যে আরেকজন সিনিয়র লিডার, মাননীয় জিন্নাত মন্ডল স্যার। প্লিজ আপনি আসুন এবং এরপর দেবাংশু বিশ্বাস স্যার ওনার শেয়ারিং রাখবেন। উনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, এই কারেন্ট নোটিফিকেশনটা আসার উপর ভিত্তি করে উনি হয়তো রেডি হচ্ছেন। যাই হোক, জিন্নাত মন্ডল স্যার, মোস্ট ওয়েলকাম স্যার আপনাকে। থ্যাংক ইউ স্যার। উপস্থিত সমস্ত ট্রেজারি নিফটির আমাদের অ্যাডমিন প্যানেলের সদস্য যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আবার ধন্যবাদ, শুভেচ্ছা এবং আগাম কংগ্রাচুলেশন জানাচ্ছি। ট্রেজারি নিফটিতে আমরা আছি, সব সময় পজিটিভ হয়েই আছি। আজকে এত হতাশা, এত কনফিউশন, তার মধ্যেও কিন্তু আশা কিন্তু ছাড়ছি না, আশার মধ্যেই আছি এবং এত বেশি আশাবাদী যে দেখুন, কোম্পানি আমাদেরকে হয়তো উইডলটা এখনই আমরা চাইছি সেই মতো আমাদের উইডলটা দিচ্ছে না, কিন্তু তার যে প্রসেস, যেগুলো কাজ, সেগুলো যে কোম্পানি চালিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই প্রত্যক্ষ করছি। এইমাত্র কোম্পানি আর একটা মেসেজ দিল। এই যে কদিন থেকে আমরা লক্ষ্য করছি যে কোম্পানি কিন্তু একটার পর একটা মেসেজ দিয়েই চলেছে। তো এখানে একটা ব্যাপার যে কোম্পানি যে মেসেজগুলো, নোটিফিকেশন গুলো আমাদেরকে দিচ্ছে, সেই নোটিফিকেশনে তাদের ভাষা, সেই ভাষাগুলো কিন্তু সম্পূর্ণ একটু আলাদা হয়, আমাদের ল্যাঙ্গুয়েজের সঙ্গে মেলে না। কাজে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের বুঝতে অনেকটা সময় লাগছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে মেসেজটা হয়তো এরকম, পরবর্তীকালে সেটা ভালোভাবে পড়ে রিসার্চ করে দেখা যাচ্ছে না, মেসেজ ঠিকই আছে। তো সেই কোম্পানি যেমন 1 তারিখে আমাদেরকে উইড্রল দেওয়ার কথা বলেছিল, সেটা বিশেষ কারণে দিতে পারেনি। যেমন ব্ল্যাক রক কোম্পানির সঙ্গে যে স্ট্র্যাটেজিক ব্যাপারটা নিয়ে একটা চুক্তিবদ্ধ হয়েছিল, সেইটার যে ডোনেটটা, সেটা ফার্স্ট ফেজটা দিয়েছে 1 তারিখে। তার জন্য কোম্পানি হয়তো 1 তারিখে আমাদেরকে উইড্রল দিতে পারেনি, সেইটা ডিলে করে 5 তারিখ করেছে। সেটা কিন্তু আজকে এই এই বেলায় আর একটা মেসেজ এসেছে, সেটা দেখলাম, সেখানে সে একই কথা উল্লেখ করেছে যে কোম্পানি কিন্তু আমাদেরকে উইড্রলটা দিচ্ছে। তো সেই বিষয়ে আমরা তো আশাবাদী আছি। পাশাপাশি আমরা কিন্তু কোম্পানির কাছে জোর গলায় আবারও দাবি জানাচ্ছি যে এইখানে আমাদের এই কমিউনিটির মধ্যে যদি কোম্পানির কোনো লোক থেকে থাকে বা আমাদের বার্তা যদি আলেকজান্ডার স্যার যদি শুনতে পান, তো ওনার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে আমাদেরকে উইড্রলটা দিন এবং সেটা ইমিডিয়েট দিন। কারণটা হচ্ছে, উইড্রল এমন একটা জিনিস, পয়সা, সেটা কম হোক বেশি হোক যাই হোক, তাতে কিন্তু মানুষের যে হতাশা, সেটা কিন্তু কেটে যায়। তাহলে আমরা চাইছি না বৃহৎ অ্যামাউন্ট, কিন্তু চাইছি না ছোট হলেও কিছু একটা উইড্রল আমাদেরকে দিক, যে উইড্রলটা পেয়ে আমরা মানসিকভাবে একটু সবল হতে পারি বা কোম্পানির প্রতি আমরা আরো আশাবাদী হতে পারি যে কোম্পানি আছে আমাদের কাছে। যেহেতু কোম্পানির সঙ্গে আমরা দীর্ঘ 7 থেকে 8 মাস একইভাবে আছি। অনেক লিডার আছেন যারা যে এই 7-8 মাসের মধ্যে অনেক প্ল্যাটফর্মে কাজ করেছেন এবং নেগেটিভও ছিলেন। আজকে কিন্তু তারা নেগেটিভ না, এই নোটিফিকেশন দেখে কিন্তু একের পর এক তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আমাদের এই কমিউনিটিতে আসার চেষ্টা করছেন। আমরা কিন্তু
যারা এই প্ল্যাটফর্মটা বানিয়েছি বা প্ল্যাটফর্ম নিয়ে এই কাজ করছি, তারা কিন্তু এই 7 থেকে 8 মাস একইভাবে কোম্পানির সঙ্গে আমরা কিন্তু আছি। এর মধ্যে আমরা কিন্তু কোনো প্ল্যাটফর্মে যাইনি, কোনো প্ল্যাটফর্মে কাজ করিনি, কোনো জায়গায় 5টা পয়সা আমরা ইনভেস্টও করিনি। কারণটা হচ্ছে আমরা কোম্পানির উপরে বিশ্বাস রেখেছিলাম, বিশ্বাস এখনো আছে, এবং সেই বিশ্বাস আমাদের অটুট আছে যে কোম্পানি আমাদেরকে খুব শীঘ্র উইড্রল দেবে। সেই উইড্রলটা যাতে আমরা পাই, তার জন্য কোম্পানির কাছে আমরা আবারও রিকোয়েস্ট করব যে যাই হোক আমাদেরকে অল্প হলেও উইড্রলটা চালু করুন, যাতে আমরা এবং আমাদের কমিউনিটি সামান্য হলেও আমরা এই হতাশা থেকে মুক্ত হতে পারি। এবং কোম্পানির জন্য আমরা যেমন 7 থেকে 8 মাস কাজ করে আসছি এবং আগামী দিনেও করব। কোম্পানির জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করব যে কোম্পানির শ্রীবৃদ্ধি হোক। এই চেষ্টা কিন্তু আমরা প্রতিনিয়ত করেই যাব। একটাই রিকোয়েস্ট যে আমাদেরকে উইড্রলটা দেওয়া হোক। আর প্রত্যেকটা টিম মেম্বারের কাছে আমরা বলবো যে আপনারা ধৈর্য ধরুন, ধৈর্য রাখুন, কোম্পানির প্রতি আস্থা রাখুন। আর কোম্পানি যেগুলো বলছে সেই কাজগুলো আপনারা একটু করুন। নিজের আইডিটা যে আমাদের প্রোফাইল পিকচার দেওয়া, ইমেল আইডি ওখানে দেওয়া, মেল ফিমেল, ডেট অফ বার্থ যেগুলো বলছে সেগুলো দিয়ে আমাদের আইডিটাকে আমরা সম্পূর্ণ করে রাখবো, এটুকুন করে রাখবো। আর এই মুহূর্তে কারো কাছে আমরা কোনো আইডি, আমাদের পাসওয়ার্ড বলুন, আমাদের ইউজার আইডি, ইউজার নেম, ইউআইডি কোনো কিছু আমরা কিন্তু দেব না। কেন দেব না? যে আমরা কিন্তু বারে বারে প্রতারিত হচ্ছি। আমাদের যারা আপলাইন ছিলেন, যাদের হাত ধরে আমরা সিস্টেমে এসেছিলাম, তারা কিন্তু একটা সময় আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন, আমাদের কোনো খোঁজ খবর তারা রাখেননি। এখন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমাদের কাছে আসছেন। তাহলে তাদের উপরে যে আমাদের আস্থা বিশ্বাস ছিল, সেই আস্থা বিশ্বাসটা কিন্তু এখন আর নেই। তাদের প্রতি বিশ্বাস যখন আমাদের নেই, তাহলে তাদের কাছে আমরা কোনো আইডি, পাসওয়ার্ড কোনো কিছু দেব না। আমরা যা কিছু দেবো কোম্পানির সঙ্গে দেবো। আর কোম্পানি এটাই চাইছে যে মিডিলম্যান কোনো কিছু থাকবে না, সরাসরি কোম্পানির সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। এবং একটা সময় আমরা কোম্পানিরই অংশ হয়ে যাব, কোম্পানি আমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমরা আর কারো কাছে কোনো আইডি, পাসওয়ার্ড আমরা ফরওয়ার্ডও করবো না, কাউকে শেয়ারও করব না, এটুকু। আর কোম্পানি আমাদের ইনকামের সোর্স বাড়ানোর চেষ্টা করছে, আমরা আশাবাদী আমরা খুব শীঘ্র উইড্রল পাবো। কোম্পানির কাছে আবারও আমি রিকোয়েস্ট করব, আমরা কোম্পানির এই কমিউনিটির পক্ষ থেকে রিকোয়েস্ট করব যে আপনারা যত শীঘ্র সম্ভব আমাদের উইড্রলটা চালু করুন এবং আমাদের যে আশা ছিল সেই আশাটাকে আরো প্রজ্বলিত করুন। থ্যাংক ইউ স্যার, এইটুকুই বলা ছিল। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি মঞ্চে ডেকে নেব এবার আমাদের অ্যাডমিন প্যানেলের আরেকজন সিনিয়র লিডার, মাননীয় তরুণ ব্যানার্জি স্যার। স্যার প্লিজ আপনি মঞ্চে আসুন এবং কমিউনিটির উদ্দেশ্যে সেই বার্তা দিন যাতে আমরা সকলেই আগামী দিনে উপকৃত হতে পারি। মোস্ট ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ব্যাপার হচ্ছে যে সবকিছু এত সহজে তো হবে না, সব জিনিসের জন্য একটা সময় লাগে। আমার আওয়াজ যাচ্ছে? সাউন্ড আছে ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আছে আছে। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে উইথড্রলটা চাই 1 তারিখে। তাহলে 1 তারিখে উইথড্রল হয়ে যাবে, সবাই পয়সা পেয়ে যাবো। 7-8 মাস ধরে আমরা বসে আছি, সেই টাকাটা 1 তারিখে চলে আসবে। এরকমও কোনো ব্যাপার নয় যে খুব ইজিলি সবকিছু হবে। সবখানে কিছু প্রসেস আছে, সেই প্রসেসে সিস্টেম কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নোটিফিকেশন আসছে। এখনো আবার সেই নোটিফিকেশন এবে এবং সেখান থেকে আমরা বুঝতে পারছি যে কোম্পানি কন্টিনিউ নোটিফিকেশন এই জন্যই দিচ্ছে যেন বিভ্রান্ত আমরা না হই। আর সব থেকে যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমরা কেউ কোম্পানির ডাইরেক্টে কেউ নেই, মানে এটা নয় যে আমরা কোম্পানির লোক। আমরা একটাই কাজ করছি, সেটা হচ্ছে যে নোটিফিকেশন যেটা আসছে সেটাকে সঠিকভাবে আমরা সবার কাছে পৌঁছে দিচ্ছি। এবার যে নোটিফিকেশন গুলো আসছে সেগুলো পজিটিভ নোটিফিকেশন আসছে এবং সেখান থেকে আমরা বুঝতে পারছি যে আগামী দিনে যে সিস্টেমগুলো কোম্পানি করতে চলেছে বা যে অ্যাক্টিভিটি গুলো করছে, যে ভেরিফিকেশন গুলো করছে, সেগুলো কিন্তু আমাদের যেগুলো
মেম্বার তাদেরকে প্রফিটটা কিভাবে দেওয়া যায়। এবং এখনো একটা নোটিফিকেশন এলো যে 2 দিনের মধ্যে যে ফান্ড আছে সেটা রিলিজ করা হবে ব্ল্যাকরক থেকে। তো এই ব্যাপারগুলোতে বোঝা যাচ্ছে যে একটা প্রফিট যেটা আছে আমাদের সেগুলো আমরা আগামী দিনে পাবো, এবং এই যে পাবো সেটা হয়তো একদিনে সম্ভব নয় বা 10 দিনে সম্ভব নয়, স্টেপ টু স্টেপ আমরা পাবো। তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ধৈর্য বা পেশেন্স যেটা বলেন সেটা ধরতে হবে, মিটিংয়ে কন্টিনিউ আসতে হবে। আর এই মার্কেটে প্যানিক হওয়ার কিছু নেই, ঠিক আছে। মানে ব্যাপার হচ্ছে যে খুব বেশি মানে আমি একদম মানে যেগুলো আমরা শুনেছি যে আমি যেটা পাবো সেটা তো পাবোই। দেখুন, যেটা আমার কপালে আছে, যেটা আমার পাওয়ার আছে, যেটা আমাদের পাওয়ার আছে, সেগুলো কিন্তু পাবো। আর খুব বেশি একদম উৎফুল্ল হওয়ারও কিছু নেই, ঠিক আছে। কারণ এই প্রফিট যেটা আমাদের কাছে ছিল, যেটা আমরা করেছি, সেটা এটা আমাদের প্রফিট। এটা নয় যে কোম্পানি আমাদেরকে দয়া করে দিচ্ছে, দান করে দিচ্ছে, এটা নয় কিন্তু। তো যা আমরা কাজ করছি তার একটা প্রফিট আমাদের ওখানে আছে, সেটার জন্য কোম্পানি এটা লিখছে। তো এই ব্যাপারে যত কিছু ইনফরমেশন কোম্পানির কাছ থেকে আসছে, শুধু কোম্পানির দায়িত্বটা যে আমাদেরকে সঠিক সময়ে ইনফরমেশন দিচ্ছে এবং দিয়ে আগামী দিনে কিভাবে প্রফিট উজ্জ্বল করতে পারবো বা যেগুলো আসবে আমার সেগুলো দেখবো কিভাবে পাচ্ছি সেগুলো। এবং সমস্ত জিনিস যেটা হচ্ছে আজকে, যেটাই আমরা এখানে বলছি অ্যাডমিন প্যানেলে মিটিংয়ে, সেটা কিন্তু সমস্ত কিছু কোম্পানির কথা, ঠিক আছে। সেটাই আমরা কিন্তু আমাদের যারা অ্যাডমিন প্যানেলের লিডার আছেন তারা কিন্তু ইয়ে করছেন, থ্রো করছেন। তো সেখানে যেভাবে যেভাবে আমরা ইয়ে পাবো, অপশন পাবো সেভাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে যে যাই বলুক, কথা হচ্ছে আপনি আপনার পার্সোনাল চিন্তা ভাবনার উপরে কাজ করবেন। আমি যদি মনে করি যে আমার আইডি পাসওয়ার্ড দেওয়ার দরকার আছে, আমি দেব। আমি যদি মনে করি না আমার আইডি পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, আমি দেব না। অগচ্ছা মানে অন্য মানে কখনো কাউকে দোষারোপ করা চলবে না, দোষারোপ করা যাবে না, ঠিক আছে। যে আমি ওনাকে আইডি পাসওয়ার্ডটা দিয়েছি, ঠিক আছে, আগামী দিনে কিছু সমস্যা হলে তার তার দায়িত্ব, এটা নয় কিন্তু। সমস্ত দায়িত্ব নিজের। আমি ব্যবসা করতে এসেছি, ব্যবসাটা আমার, উইথড্রলটা আমার, পয়সাটা আমার, যখন তখন আমার দায়িত্বটাও কিন্তু আমার, ঠিক না। তো এর আগেও অনেক কিছু হয়েছে, যারা আমরা ট্রেজারি করেছি তাদেরকে মানে এইসব ব্যাপারে বলা হয়েছে, ঠিক আছে, যে আপনি এই ব্যবসা এনেছেন, আজ উইথড্রল হচ্ছে না, এই হচ্ছে না, এইসব জিনিসগুলো হয়েছে। তো একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে আমরা ব্যবসা করতে এসেছি, যেদিন যে আমাকে ব্যবসাটা দিয়েছে সে আমার ভালোর জন্য দিয়েছে। এবং আগামী দিনে যা জিনিস এখানে ঘটছে এবং যে যে জিনিসগুলো আজকে দেবাংশুদা আমাদেরকে গাইড করছে, বা জিন্নাত স্যার বা বিপ্লব স্যার, যারা যারা আছেন এখানে, সম্রাট স্যার, যারা যারা গাইড করছেন, তারা আমার ভালোর জন্য করছেন, এবং যে জিনিসগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে আমার ভালোর জন্য দেওয়া হচ্ছে। এবার এই গাইডটা কোনো রকম প্রেসারফুল নয়, কোনো রকম এটা নয় যে আপনাকে বাধ্যকতা নেই যে বাধ্য করা হচ্ছে। আমার যদি ইচ্ছা হয় আমি এই গাইডটা মানতে পারি, যদি ইচ্ছা না হয় আমি এই গাইডটা নাও মানতে পারি, ঠিক আছে। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আগামী দিনে দেখুন যে জিনিসগুলো হচ্ছে এগুলো কিন্তু সিস্টেম বলছে করতে হবে, সেগুলো আমরা করছি, ঠিক আছে। অর্থাৎ আমাদের ওখানে ফান্ড আছে, আমাদের সিস্টেম যেটা বলবে সেইভাবে আমাকে এগোতে হবে, এটা 100%। এবং সিস্টেম যেটা বলছে তাদের সুবিধা অনুসারে বলছে, সেটা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি না যে কোম্পানি করতে কি চাইছে। কিন্তু যে জিনিসগুলো যাচ্ছে, যে জিনিসগুলো বলছে, যেমন ব্ল্যাক রকের ইনভেস্টমেন্ট, ব্ল্যাক রকের আমাদের সিস্টেমে আসা এবং তার ফান্ড ইনভেস্টমেন্ট করা। এবার ব্ল্যাক রক কতটা ইনভেস্টমেন্ট করলো ওটা তো আমরা দেখতে যাচ্ছি না, যে ব্ল্যাক রকের সাথে যে চুক্তিটা আছে, ব্ল্যাক রক আজকে কত ইনভেস্টমেন্ট করলো, সেই ফান্ডটা আমাদের কোথায় আছে, ঠিক আছে, সেটা দিল কি না দিল, এগুলো কিন্তু কোনো গল্প নেই। যেটা আমরা পাচ্ছি শুনতে সেটাই বলছি। তো সেই জন্যই একটা কথাই বলা, যে কেউ আগামী দিনে যে উদ্যোগগুলো হবে সেটা প্রসেসে হবে, হয়তো 10 দিন আগে, 10 দিন পরে, 1 মাস আগে, 1 মাস পরে, অযথা ছটফট করার দরকার নেই। যেভাবে হবে নিশ্চয়ই আমরা সবাই পাবো, যেহেতু সবারই উজ্জ্বল হওয়ার কথা আছে। আর দ্বিতীয় হচ্ছে যে অনেকে হয়তো নিজের অ্যাপ্লিকেশনটাই উড়িয়ে রেখেছেন, হয়তো ইউআইডি নম্বরটাই দিতে পারছেন না, ঠিক আছে, তাতে তার পার্সোনাল ব্যাপার, তারা সেভাবে সিস্টেমটাকে বোঝেননি বা নেননি, ঠিক আছে, সেভাবে ওটাকে মন থেকে নিতে পারেননি, তার জন্য হয়তো ওটা হয়েছে। কারণ একটা ফোনে অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকে, একটা অ্যাপ্লিকেশন থাকলে আমার মনে হয় কিছু অসুবিধা হবে না। আর ইউআইডি নম্বরটা যখন থেকে আমরা ট্রেজার এনএফটি করছি শুরু থেকে, এটা একটা খুব ভাইটাল জিনিস ছিল ইউআইডি নম্বর। কারণ আমরা যখনই ট্রেজার এনএফটি থেকে যে যে জিনিসগুলো মানে স্যালারি তেলারি যাই হোক, সেটা ট্রেজার থেকে যেই পেতাম সেটা ইউআইডি নম্বরের ভিত্তিতে পেতাম। তো আমাদেরকে ইউআইডি নম্বর বারবার বলা হতো, পাসওয়ার্ড, ঠিক আছে, আমার ইউজার নেম,
আর মেল এগুলো কিন্তু বারবার আমাদেরকে বলা হতো সেভ রাখতে, ঠিক না? তো এগুলো আমাদের সেভ রাখা উচিত ছিল। তো যাই হোক, আমরা এটা করিনি। যদি যারা করেননি তারা হয়তো নেগলিজেন্সি করেছে। তো সেক্ষেত্রে যদি কেউ ইউআইডি নম্বরটা ঠিকঠাক না রাখতে পারে, আগামী দিনে হয়তো সেটাও হয়তো কোম্পানি চাইতে পারে আমাদের কাছ থেকে। এবার এগুলো বলতে পারছি না কি প্রসেসে কি হবে। বর্তমানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ইউআইডি নাম্বার আপনি এখনো পর্যন্ত দেওয়ার কথা বলেনি, ঠিক আছে? যেটা আমি বুঝতে পারছি, বা সম্রাট স্যার এরা যারা বলছেন যে আপনাদের যাদের অ্যাকাউন্ট ঠিক আছে তারা অবশ্যই ঠিকঠাক রাখুন। বাকি কি প্রসেস আছে সেটা আগে বলা যাবে, যেভাবে যেভাবে আমরা পাবো। সমস্ত দায়িত্ব নিজের ওপরে নিয়ে কাজ করতে হবে, কারণ ব্যবসাটা আমার, দায়িত্ব আমার, ঠিক আছে? ওকে, বাকি আপডেট পাবো আমরা যেভাবে, সেভাবে আমরা কাজ করবো। আমাদের কাছে যে সময় আছে সেই সময় হিসাবে কাজ করবো। আর কোনো জিনিস একদিনে হবে না, বা একদিনেই কিছু কমপ্লিটও হবে, ঠিক না? যদি আজকে আমার 3 দিন 4 দিন 5 দিনের সময় থাকে, হয়তো 3 দিনে আমি সেটা কমপ্লিট করতে পারলাম না, তো কোম্পানি আবার আমাদেরকে টাইম দেবে। এটা হড়বড়াবার কিছু নেই। সিস্টেম টু সিস্টেম যদি কিছু করতে বলে কোম্পানি, তো আমরা করবো, তার একটা টাইমও পাবো। আমরা যদি উইথড্রল পেয়েছি, যদি নেক্সট ব্যাচ কেউ উইথড্রল পায়নি, আবার তার একটা সময় আসবে, ঠিক আছে? এটা আমার মনে হচ্ছে। আর আপনি এটা বলেছিলেন, উনি এটা বলেছিল, এটা কোনো কথা নয় কিন্তু। যেখানে তরুণ ব্যানার্জি কি বলেছে, বা আপনার দিব্যেন্দু গোস্বামী কি বলেছে, বা আপনার ওই দেবাংশু স্যার কি বলেছে, এটা কথা নয়। কথা হচ্ছে যারা যেটাই বলেছে সেটা কিন্তু নোটিফিকেশনের উপরে বলেছে। তো যাই হোক, আমরা সবাই 18+ বয়স, আশা করি আমরা সবাই এখানে 18+ আছি, আমরা সবাই সাবালক আছি, ঠিক আছে? তো যখন আমরা সাবালক আছি তখন দায়িত্ব আমাদের ওপর, এবং আমরা যেটা যেটা করব আমরা বুঝে করব। কারণ এর আগে যে ঘটনাগুলো ঘটেছে, বা হয়তো অনেকেই আমরা ইউআইডি পাসওয়ার্ড, নিশ্চয়ই কাউকে পাসওয়ার্ড তো দেবোই না, ইউআইডি বা আমাদের ইউজার নেম হয়তো দিলে যদি মনে হয় আপনার যে অসুবিধা আছে, তাহলে অবশ্যই দেবেন না। কারণ যাদের ভেরিফিকেশন মানে সিস্টেম লগ আউট লগ ইন হচ্ছে, বা সিস্টেম ঠিক আছে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, কারণ অনেক লিডার আছেন তারা বলবেন। আর একটাই উদ্দেশ্য আমাদের, সবাইকে উইথড্রলের দিকে নিয়ে যাওয়া, উইথড্রলটা কিভাবে হচ্ছে সেটা বলা, কিভাবে নোটিফিকেশন। কারণ দেখুন, এটা আমাদের যেটা আমি আমার পার্সোনাল নোটিফিকেশন গুলো যেভাবে আসছে, সেভাবে কি হচ্ছে যে একটা নোটিফিকেশনকে কমপ্লিটলি জানা যে এটা কি বলতে চাইছে, এটাও একটা ব্যাপার এই টেজার এনএলপির ক্ষেত্রে। যে এটা নোটিফিকেশন দেওয়ার পরে ওই নোটিফিকেশনটাকে যেভাবে টেজারের নোটিফিকেশন গুলো আসে, সেই নোটিফিকেশনটাকে ক্লিয়ার করাটা না একটা টাফ ব্যাপার। সেটা পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করা এবং সেটাকে সামনে রাখা, এটা কিন্তু অনেক ভেবে বুঝে দিতে হয়, ঠিক আছে? তো চলুন, অল দ্য বেস্ট, সবাই ভালো থাকুন, ঠিক আছে? যেটা আমাদের পাওয়ার অবশ্যই আমরা পাবো, বিচলিত হওয়ার কিছু নেই। সময় একটু লাগবে সব জিনিসে, তো সেটাও আমরা একদিনে 7 মাস 7.5 মাস যখন ধৈর্য ধরেছি, আর একটু ধৈর্য ধরবো, দেখবো কি হচ্ছে, ঠিক না? বাকি প্রসেস হচ্ছে, আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা প্রফিটটা পাবো। ওকে, থ্যাংক ইউ মোসাক স্যার, ওভার টু ইউ। স্যার আমি কিছু বলতে থ্যাংক ইউ চাই। স্যার, থ্যাংক ইউ। আপনার কোম্পানির কাছে উদ্দেশ্য, অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন স্যার, যে আলেকজান্ডার স্যার, আমরা আপনার কাছে ভিক্ষা চাইছি না। আপনার সিস্টেমেটিক অনুযায়ী আমরা যেই অ্যাসেটস উপার্জন করেছি, সেই আমাদের অ্যাসেটস গুলো আপনার কাছ থেকে আমরা ফেরত চাইছি। আপনি এটা ভাববেন না যে আপনার কাছ থেকে আমরা দয়া ভিক্ষা চাইছি। তাই প্লিজ আপনি আপনার কথা রাখুন, এবং আমাদের কমিউনিটি, বেঙ্গল কমিউনিটি সহ টোটাল ইন্ডিয়ান কমিউনিটির আপনি আপনার কথা রাখুন এবং আমাদের অর্থ ফেরত দিন প্লিজ। যাই হোক, এবার আমি মঞ্চে ডেকে নেব আমাদের আজকের নোটিফিকেশনের উপর পূর্ণাঙ্গ আলোচনা করবেন মিস্টার দেবাংশু স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। স্যার আমি কিছু বলতে চাই। স্যার হ্যালো, আমাকে কি পারমিশন আছে কিছু বলার? স্যার আমি কিছু একটু বলতে চাইতাম। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সংক্ষেপে বলুন স্যার। শর্টে ছাড়বেন, হ্যাঁ, এসে যখন গেছেন শর্টে ছাড়ুন, স্যার আমি হিপি শর্টে কুমার ছাড়বেন। বলছিলাম। স্যার উড়িষ্যা কটক থেকে বলছিলাম। দেখুন, কোম্পানি যতদিন নোটিশ দিয়েছে গতকাল পর্যন্ত যেটা ঠিক লাগছে, কিন্তু এখন কোম্পানি দায়িত্ব আমাদের পয়সা দেওয়া, আর এত ও আমাদের নাচাচ্ছে স্যার। কোম্পানি আজকে থেকে আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, আমরা নাচবো না। কারণ এয়ারড্রপ দেওয়ার সময় কিছু দরকার হয়েছিল না, ও তো কোম্পানি আমাদের সবাইকে এক এক করে এয়ারড্রপ দিয়েছে, তখন তো কোনো কিছু রিকোয়ার হচ্ছিল না। কেন আমরা আমাদের নাচাচ্ছে স্যার? ওর দায়িত্ব, ওর দেওয়ার দায়িত্ব ও দেবে। কাল পর্যন্ত নোটিশ ঠিক ছিল। হিপি স্যার প্লিজ, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি, প্লিজ আপনি শুনতে থাকুন, আপনার উত্তর পেয়ে যাবেন স্যার, প্লিজ শুনুন। ওয়েলকাম মিস্টার দেবাংশু স্যার, প্লিজ, মোস্ট ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ হিপি স্যার, টেনশন নেবেন না। দেখুন, আমরা অলরেডি দুপুরবেলা কোর কমিটির মিটিং করে কিছু পার্সোনাল মেসেজ করা হয়েছিল। তারপরে দেখবেন সন্ধ্যার সময় আপনাদের আরেকটা মেসেজ ঢুকেছে এবং সেখানে থরলি কোম্পানি ইন ডিটেলসে সমস্ত কিছু আপনাদের সামনে রেখেছে। আপনারা দেখুন, সেই মেসেজটা একটুখানি পড়ুন। আপনারা দেখবেন যে সমস্ত কিছু ক্লিয়ার করেছে কোম্পানি। তাই জন্যে কষ্ট পাবেন না, টেনশন নেবেন না। এটা মনে রাখবেন, আমরা কমিউনিটি, আমাদের কমিউনিটিকে নিয়েই কোম্পানির ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু। এবং আমরা যদি ঠিক থাকি কোম্পানি ঠিক থাকবে, আমরা যদি ঠিক না থাকি তো কোম্পানি ঠিক থাকবে না। এটা হচ্ছে প্রথম জিনিস। সেই জায়গায় দাঁড়িয়ে টেনশন নিয়ে আর কিছু নেই। এভরিথিং উইল বি অল রাইট, নো টেনশন অ্যাট অল। ওকে স্যার, ঠিক আছে স্যার। মাইক সেবার বন্ধ রাখবেন। আমি মোটামুটি দুটো তিনটে কথা বলবো সবাইকে। যারা এখন বর্তমানে মিটিংয়ে উপস্থিত আছেন প্রত্যেকের উদ্দেশ্য করে বলছি, এখন যে সময়টা হচ্ছে টোটালি ফান্ড মাইগ্রেশন এবং উইথড্রল মাইগ্রেশনের উপরে সমস্ত কিছু কাজ চলছে। এবং কোম্পানি যে মেসেজগুলো দিচ্ছে, দুপুরবেলা যে মেসেজটা দিয়েছিল খানিকটা কনফিউজিং ছিল, বাট আপনারা দেখতে পারবেন যে সন্ধ্যার সময় যে মেসেজটা দিয়েছে সেই মেসেজে কিন্তু একদম পুরো ক্লিয়ার করে দিয়েছে কোম্পানি যে তারা কি করতে চায়। আমি সকালের মেসেজে যাচ্ছি না, সকালের মেসেজ নিয়ে শুধু একটা কথা বলবো, আমরা কোম্পানিকে আমাদের যে জুনিয়র আছে অবশ্যই তাদের কথা বলবো, যারা অ্যাক্টিভ আছেন যেসব লিডাররা, সেই সব লিডারের উদ্দেশ্যে বলছি যে একদম আমাদের টিমের কোনো টিম ওয়াইজ কোনো ইউআইডি যাই হোক আমরা কিছু ভেরিফাইড করাবো না বা দেবো না কোম্পানিকে। শুধুমাত্র সেইগুলোই দেবো, বারবার করে বলছি, যাদের লগ ইন প্রবলেম আছে বর্তমানে সেগুলোই শুধু আমরা দেবো কোম্পানিকে। এবং সেটা দায়িত্ব নিয়ে যারা লেভেল 4, 5, 6 আছেন শুধু তারাই সেটা করবেন, অন্য কেউ করবেন না। আর হচ্ছে এখন শুধু কিন্তু শুধুমাত্র ঠিক হচ্ছে আইডি পাসওয়ার্ডটা লগইনটাই শুধু ঠিক করার পারমিশন দিয়েছে, বাদবাকি কোনো কিছু পারমিশন দেয়নি। কোম্পানি যে সিস্টেমে আমাদেরকে নিয়ে যাবে পরবর্তী ধাপে উজ্জ্বল পরিষেবা চালু করার জন্য, বারবার করে বলে আসছি সেটা মাত্র 2 মিনিটের কাজ। একটা লিঙ্ক আমাদের প্রোভাইড করবে, সেই লিঙ্কে গিয়ে আমরা অ্যাপটা আপ টু ডেট করে নেবো, বা নতুন যেখানে আমাদেরকে উজ্জ্বল দেবে সেই সিস্টেমটা আমরা আপলোড করে নেব। নেওয়ার পরে ঠিক যেভাবে এয়ারড্রপ গুলো এসছে যদি ব্লক চেনে দেয়, তো হয়তোবা সেই নির্দিষ্ট যেখানে যেখানে আমাদেরকে দেবে সেই ওয়ালেট অনুসারে হয়তো ওয়ালেট কানেক্ট করতে বলবে, তার জন্য একটা স্মার্ট কন্ট্যাক্ট দিতে পারে নির্দিষ্ট। কেন আমাদের যদি ট্রেজার চেনে উইথড্রল দেয়, সেক্ষেত্রে ট্রেজার চেনের নিজস্ব টাপ 20 একটা আসবে, অ্যাকাউন্ট আসবে, যেমন বেব 20 আসে, টিআরসি 20, সেই কাইন্ড অফই টাপ 20 আসবে। সেটা আপনাকে অ্যাড করে নিতে হবে উইথড্রল নেওয়ার জন্য। সে আমাদের ব্লক চেনে আমরা নেব, তখন মেবি আপনি তখনও আমাদের টিআরসি 20 খোলা থাকতে পারে, বেব 20 খোলা থাকতে পারে। আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। আপনি টাপ 20 ইউজ করতে পারেন, বেব 20 ইউজ করতে পারেন, বা টিআরসি করতে পারেন। সেটা অ্যাজ ইউ উইশ, আপনারা যেটা ইচ্ছা সেটা করতেই পারেন, কোনো ব্যাপার না। তা সেটা যখন বলবে কোম্পানি সে অনুযায়ী কাজ করব। বা দুপুরবেলা যে মেসেজটা দিয়েছিল সেখানে যে ইংরেজির মার বহুদূর বার, বোঝার মুশকিলটা অনেক দূর হয়ে থাকে আমাদের ক্ষেত্রে, সেই বোঝাটাই হচ্ছে আসল। তা যে ওটা বলেছে সেটা আমরা করব না, শুধু ওটা করবো। আর সেলফ ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাদেরকে একটা পদ দেখিয়ে দেওয়া হয়েছিল। আর স্যার আরেকটা পদ কি আলোচনা করা হয়েছে তরুণ স্যার বা বিপ্লব স্যার? যেটা আমরা করে দেখাচ্ছিলাম সেটা কি আলোচনা করা হয়েছে কারোর সাথে স্যার? না স্যার, ওটা আলোচনা হয়নি। আপনি বলুন, আমরা একটা ভিডিও করে ছেড়ে দেবো স্ক্রিন। আপনারা যদি অনুমতি দেন আমি কি হালকা করে ব্যাকগ্রাউন্ড একটু দেখিয়ে দিয়ে যাবো স্যার? হ্যাঁ, আপনি দেখিয়ে দেন। পরবর্তীকালে যদি কেউ না পারে করতে, তার জন্য আমরা একটা স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও গ্রুপে দিয়ে দেবো। দেবাংশু স্যার। হ্যাঁ স্যার। ভিডিও পুরো রেডি। হ্যাঁ স্যার বলুন স্যার। ভিডিও পুরো রেডি করা আছে, শুধু সেন্ড করে ওকে দিলে ওকে চলে ওকে। যাবে। আপনি শুধু ওই 5টা পিকচার দিয়ে যেটা ওইটা কিন্তু আলিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে পাঠাচ্ছি, একবার আলিল স্যার দেখবেন। ওই 5টা পিকচারের যেটা ওইটা তো ফোন নাম্বার দিয়ে আর ওকে 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 ঠিক আছে। তো আলিউল স্যার রেডি করে দিয়েছেন, ওটা দেখে দেখে আপনারা
গ্রুপে দিয়ে দেওয়া হবে, আমরা ভেরিফাই করে নিই, দিয়ে দেওয়া হবে। সেটা আপনারা অবশ্যই সেখানে গিয়ে কিন্তু অ্যাকাউন্টটা নিজস্ব করে ওটা করে রাখবেন, অ্যাপের মধ্যে সমস্ত কিছু। আরেকটা কথা, দুপুরবেলা যেটা দেখা হয়েছে, অনেকে দেখবেন যে ক্রমে গিয়ে তাদের মেল আইডিটা সাবমিট হচ্ছে না, সেক্ষেত্রে অ্যাপে গিয়ে মেলটা সাবমিট করে দেবেন, ওটা নিয়ে নেবেন, নো প্রবলেম। এটা হলো নিজের। আর আজকে সন্ধ্যার সময় যে মেসেজটা এসছে, সেখানে কোম্পানি একদম টোটালি বলে দিয়েছে, যে একদম পরিষ্কার ভাষায় বলেছে, আমি 2-3টে লাইন বলে যাব, পুরো বলছি না, কেননা সময়ের আমাদের তাকাজা লেগে রয়েছে, প্রত্যেকে একটু একটু করে বলবো। প্রত্যেকদিন আমরা তো বলি, প্রত্যেকে আজকে বলবেন, আমাদের যারা মেন্টর আছেন প্রত্যেকেই 8-10 মিনিট করে বললে এমনি 2 ঘন্টা কেটে যায়। সেটা হচ্ছে, ব্ল্যাক রকস ফান্ড ফার্স্ট রাউন্ড অফ ক্যাপিটাল ইনজেকশন উইল অফিসিয়ালি ওপেন দ্য অ্যাসেট উইথড্রল চ্যানেল ফর অল ট্রেজার এনএফটি ইউজার্স ইন জাস্ট 2 days। ব্ল্যাক রক যে প্রথম রাউন্ডে অ্যাসেট আমাদের দিয়েছে, সেটার কারণে আমাদের উইথড্র চ্যানেলটা আগামী 2 দিনের মধ্যে ওপেন হচ্ছে প্রত্যেকটা ইউজারের জন্য। এবার প্রত্যেকটা ইউজার কারা? যারা আমরা টেলিগ্রাম চ্যানেলে আছি, যাদের আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, যাদের অ্যাকাউন্ট আমাদের বাইন্ডিং আছে, যাদের আমাদের ওয়ালেট সমস্ত কিছু ঠিকঠাক বাইন্ড করা আছে, তাদের। যাদের অ্যাকাউন্ট বাউন্ড বা বাইন্ড করা নেই, ওয়ালেট ঠিক নেই, তারা এখন কিচ্ছু করার নেই, তারা পরবর্তী ধাপ নেবেন। যখন আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার হবে, সেখানে গিয়ে সেগুলো ঠিক করবেন, তারপরে গিয়ে আপনারা উইথড্রল বসাবেন। তাড়াহুড়ো করবেন না, অযথা রাশ দেখাবেন না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আমাদের এখন অনলি ফোকাস উইথড্রল, উইথড্রল, উইথড্রল। আমাদের উইথড্রল চাই, উই নিড অনলি উইথড্রল, নট মোর দ্যান দ্যাট, নট এনাফ। আমাদের কিন্তু অনলি উইথড্রল চাই এখন, অ্যাট এনি কস্ট। কোম্পানি বলেছে আগামী 2 দিনের মধ্যে উইথড্রল খুলবে, তো উইথড্রল খুলতে হবে কোম্পানিকে, উই মাইন্ড ইট। এবং কোম্পানির ওটা মাইন্ড করা উচিত, আমরা যেটা বললাম সেটা যেন কোম্পানি ভালো করে শুনে রাখে। কোম্পানির কাছে এটা আমাদের এই বাংলা পক্ষ থেকে আমাদের মেসেজ থাকবে, আমাদের উইথড্রল চাই। সে 10 জনের দিক প্রথম ব্যাচে, আর সে 10 লাখ জনের দিক, সেফ আমরা উইথড্রল নিয়ে চলবো। কি বলেছে? অল ইউজার আর রিকোয়েস্টেড টু রিটার্ন টু দ্য সিস্টেম অ্যাজ সুন অ্যাজ পসিবল। সমস্ত ইউজারদের কাছে এটা অনুরোধ করা হচ্ছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সিস্টেমে ফিরে আসুন। And all team leaders must immediately notify their members to complete the following preparations. এবং যত কমিউনিটি লিডার্স আছেন, আপনারা অবশ্যই এটা আপনাদের টিমমেটের কাছে জনে জনে গিয়ে পৌঁছাবেন, যে আগামী 2 দিনের মধ্যে কোম্পানি উইথড্রল দিতে চাইছে। আপনারা যদি উইথড্রল নিতে ইচ্ছুক হন, তাহলে আপনারা সিস্টেমে ফিরে আসুন, আপনাদের অ্যাকাউন্টগুলো লগ ইন করুন। যদি লগ ইন না করতে পারেন, যেখানে লিখে রেখেছিলেন সেই স্ক্রিনশটগুলো নিয়ে আসুন, সেখানে লিখে এসে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের ব্যবস্থা করা হবে। যদি আইডি পাসওয়ার্ড ভুলে যান, সেটা কোম্পানি খুলে রাখা আছে, লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করে সেটা করে নেওয়া যাবে। প্লিজ কমপ্লিট অল অ্যাকাউন্ট রিলেটেড ভেরিফিকেশন ইন অ্যাডভান্স। তাহলে ভেরিফিকেশন এতদিন উল্লেখ করে এসছে, শুধু ভেরিফিকেশন ভেরিফিকেশন, কি ভেরিফিকেশন সেটা বলেনি, আজকে বলেছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। কি অ্যাকাউন্ট ভেরিফিকেশন সেটা বলে দিয়েছে, এনশিওর ইওর অ্যাকাউন্ট ক্যান লগ ইন নর্মালি। আপনি দেখুন আপনার অ্যাকাউন্টটা নর্মালি লগ ইন করতে পারছেন কিনা। All user must complete the login verification first to ensure smooth access once the system resume full operation. প্রত্যেকটা কাস্টমারকে এটা বলা হচ্ছে, আপনারা দেখুন আপনাদের লগইন এর যে সিস্টেম সেটা ঠিক আছে কিনা, এবং আপনি স্মুথ ভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারছেন কিনা। যদি ঢুকতে পারেন, যখনই যে মুহূর্তে সিস্টেম রিলঞ্চ হবে, পুনরায় শুরু হবে, আপনারা জানেন কোনোভাবে কোনো অসুবিধায় না পড়েন। ভেরিফাই দ্য অ্যাকিউরেসি অফ ইওর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড অ্যাসেট ডাটা। যখন আমরা ট্রেজার নিফটি থেকে ট্রেজার ফান্ডে এসেছিলাম, তখন যেমন আমরা প্রত্যেকটা জিনিস স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, কোম্পানি সেদিকেই ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছে, আপনারা প্রত্যেকে প্লিজ কেয়ারফুলি চেক অ্যান্ড কনফার্ম অল আইটেম ইনক্লুডিং। এবং প্রত্যেকে যে আইটেমগুলো আমরা বলে দিচ্ছি সেটা খেয়াল রাখবেন। কি রিচার্জ অ্যামাউন্ট, আপনি কত টাকা এখানে প্রথম ডিপোজিট করেছিলেন বা করেছিলেন। উইথড্রল ব্যালেন্স, আপনার উইথড্রলেবল ব্যালেন্স কত আছে, মানে উইথড্রল করা যায়। উইথড্রলেবল ব্যালেন্স বলতে কি, আপনার যেটা আছে সেটাই উইথড্রলেবল ব্যালেন্স, অর্থাৎ সেটাই উইথড্রল দেওয়া যায়, বাট কতটা দেবে সেটা কোম্পানি বলে দেবে। স্টেকিং অ্যাসেটস, স্টেকিং অ্যাসেট, আপনি স্টেক করে কত করেছেন। অ্যাসেট জেনারেটেড ফ্রম
ট্রেডিং, এবং আপনারা এনএফটি ট্রেডিং করে কি অ্যাসেট কি ইনকাম করেছেন সেটা, অর্থাৎ টোটাল সমস্ত অ্যাসেটগুলোর আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন। আপনাদের অ্যাকাউন্টের সমস্ত জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে কোম্পানি রাখতে বলছে। ইম্পর্টেন্ট নোটিস টু অল ইউজার প্রায়োরিটি রাইটস, এবং এটা হচ্ছে ইউজারদের যে রাইটস আছে, অধিকার আছে, তার জন্য দিয়া বলা হচ্ছে ডিউ টু দ্য লার্জ গ্লোবাল ইউজার বেস, অর্থাৎ সারা পৃথিবীতে ব্যাপক পরিমাণে আমাদের মেম্বার থাকার কারণে ট্রেজারি নিফটি অ্যান্ড লিমিটেড অ্যামাউন্ট অফ ব্ল্যাক রক ফান্ড ইনজেকশন, কিন্তু ব্ল্যাক রকের প্রথম ধাপের ছোট্ট ফান্ড ইনজেকশনের কারণে সাম ইউজার মে ওরি অ্যাবাউট নট কোয়ালিফাই ফর দ্য ফার্স্ট উইথড্রল ব্যাচ। তাহলে কি হতে পারে যে সবাইকে কিন্তু একবারে উইথড্রল দেওয়া যাবে না, কিন্তু লিমিটেড উইথড্রল পাবে। হিয়ার বাই উই মেক অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট, তার জন্য আমরা অফিসিয়ালি ঘোষণা করছি যে বাংলা চর্চা করছে না একটাও পারে। যাদের লিডার্সদের বলছি, যাদের মাইক আনমিউট আছে, প্লিজ আপনারা শালীনতা বজায় রাখুন। আপনাদের কথা বন্ধ হয়ে গেলে আপনারা প্লিজ মাইকটি মিউট করে নিন। আমি এই কথা কয়েকদিন থেকেই বলছি। আপনাদের কেন কেন এই কথাটা বলতে হবে, প্লিজ আপনারা এটা মেনে চলার চেষ্টা করুন। অনেকের মাইক এখনো খোলা আছে, প্লিজ। সম্রাট এবার স্যার, তাহলে what is official statement কি দিল? All user who have joined the official designated telegram group, যারা, এটা ভালো করে খেয়াল করুন স্যার, প্রত্যেক স্যার ভালো করে খেয়াল করবেন লাইনটা, খুব এসেনশিয়াল লাইন। All users who have joined the official designated telegram group will receive first round of withdrawal priority। যারা যারা কোম্পানির দেওয়া যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, যারা যারা তাতে যোগ দিয়ে আছে, তারাই প্রথম ব্যাচের উইথড্রলের প্রথম প্রায়োরিটিটা পাবে। অ্যাজ লং অ্যাজ ইউ আর ইনসাইড দ্য গ্রুপ, ইউর রাইট উইল নট বি মিসড, প্লিজ রেস্ট অ্যাসিওর্ড। এটা আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদেরকে কোনোভাবেই প্রথম রাউন্ড মিস করানো হবে না, আপনারাই প্রথমে আগে উইথড্রল পাবেন। কাস্টমার সার্ভিস কমিউনিকেশন নোটিশ, এবার হচ্ছে কাস্টমার সার্ভিস, মানে যাদেরকে সার্ভিস দেওয়া হবে, যাদের মেশিনপত্র খারাপ হয়ে গেছে, মানে অ্যাপে কোনো সমস্যা আছে, এটা বলতে চাইছে কোম্পানি। অ্যাকচুয়ালি ওটা টেকনিক্যাল কথা, তো এটা আমি বাংলা ভাষায় বলে দিলাম। যাদের অ্যাপের সমস্যা আছে, তাদের অ্যাকাউন্টের সমস্যা আছে, যে সমস্যা আছে, তাদের জন্য হচ্ছে কাস্টমার সার্ভিস। কেন সার্ভিস এখন দিতে হচ্ছে? এই কারণে এখন তার ম্যানেজার নেই কান্ট্রি ওয়াইজ, কেন কোম্পানি ম্যানেজারকে খেয়ে গেছে, সেই জন্য ডাইরেক্ট সিস্টেমে কাজ করবে এখন। Because of number of returning user has surged and the volume of messages is extremely high। মানে কি হয়েছে, মানুষ শুনে শুনে প্রচুর লোকে ঢুকছে, কিন্তু 7 মাসে আমরা যেটা শিখেছি সেটা তো আর 7 ঘন্টায় তারা শিখতে পারবে না, সিস্টেম জানেই না। তাহলে তারা কি করছে, না পেরে এই যে সমস্ত যাদের মাইক গুলো খোলা আছে আমাদের অফিসিয়াল চ্যানেলের, যারা যারা আছে মানে হেল্প সেন্টারে আছে, তাদেরকে অনবরত মেসেজ করছে। আর তার জন্য এটা স্ট্রিক্ট নেওয়া হয়েছে, লেভেল 3 অবধি যারা আছে তাদের কোনো মেসেজ একসেপ্ট করা হবে না, তাদেরকে ডাইরেক্টলি ফ্রিজ করে দেওয়া হবে, অর্থাৎ ফ্রোজেন করে দেওয়া হবে, সে অফিসিয়াল চ্যানেলে মেসেজ করতে পারবে না। অনলি লেভেল 4 যারা আছে ওরা দেখে নেবে, ভেরিফাই করে নেওয়ার পরে অনলি লেভেল 4 অ্যাকাউন্টদের করা হবে। সেই জন্য সম্ভবত এটা আরো ফাইনাল করে দেওয়া হবে কালকে, যে লেভেল 4 এবার অ্যান্ড অ্যাবাভ যারা আছেন তারা তাদের নিজস্ব সেলফ অ্যাকাউন্টটা সেখানে গিয়ে ভেরিফাই করাবেন কিনা, নয়তো আপনারাও ব্লক হয়ে গেলে নয়তো আপনারাও যোগ দিতে পারবেন না, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এ নিউ চ্যাপ্টার ফর এনএফটি বিগিনস। ব্ল্যাক রক জয়েন করেছে, সেই জন্য আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে। ব্ল্যাক রক ইনভলভমেন্ট উইথ এলাভেট এনএফটি ইনটু দ্য গ্লোবাল ডেভেলপমেন্ট। এট দিস মোমেন্ট দ্য অফিসিয়াল টিম হ্যাজ ওয়ান্স ক্লিয়ার কোর অবজেক্টিভ। কোম্পানির সাথে যেহেতু ব্ল্যাক রক এসছে, যেটা কোম্পানিকে এলিভেট করা মানে উপরে তুলে দেওয়া, কোথায় করবে, একটা গ্লোবাল স্টেজের একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে দেবে। তার জন্য কোম্পানিকে কি করতে হবে, ফুলফিলিং আওয়ার প্রমিস, ফুলি অপারেটিং অ্যাসেট উইথড্রল, অর্থাৎ আমরা আমাদের কথা যা দিয়েছি সেটা রাখবো। টোটাল অপারেশন ওপেনিং করে দেবো উইথড্রলসের। উইথড্রল উইল ইনক্লুড কি হয়েছে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। কি হয়েছে সেটা তো আমি আগেও বলেছি আরেকবার।
যা যা টোটাল যেটা আর কি আছে টোটাল অ্যাসেটটাই ওর মধ্যে আওতাধীন পড়ছে, কিন্তু ওটা লেভেল অনুসারে সম্ভবত যার যা রাইট হয় সেটা সে পাবে। অ্যাসেট জেনারেট গেল, ওয়ান দ্য ক্যাপিটাল ইনজেকশন ইজ কমপ্লিটেড দ্য সিস্টেম রিস্টার্ট অ্যাসেট উইথড্রল উইল বি রিলিজ ইজ ইন ব্যাসেস, এগুলো তো আগেই বলেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, মোদ্দা কথা। তা সবাই থাকবেন, অ্যালার্ট থাকবেন। এখন আমাদের সে একটাই লক্ষ্য, অন্য কোনো দিকে লক্ষ্য নেই, কিছু দেখানোর দরকার নেই, কিচ্ছু করাতে, অনলি উইথড্রল উইথড্রল অ্যান্ড উইথড্রল। কোম্পানি বলেছে 2 দিনের মধ্যে উইথড্রলের গেটওয়ে খুলে দেবে, দেখা যাক। ঠিক আছে, সবাই তার জন্য আমরা ওয়েট করছি। আর 5 তারিখে দুবাইতে যে ক্রিপ্টোকারেন্সির ফাংশন আছেন, সেখানে যদি হয় ঠাকুর করে তো অঘটনটা ঘটেই যেতে পারে। তো দেখা যাক কি করে, কেন ক্রিপ্টো সব লুকোনো জিনিস, লুকানো অবস্থাতেই সেগুলো ওপেনিং এ আসে এবং ধপাস করে যখন সামনে এসে পড়ে তখন সেটাতে আমরা সারপ্রাইজ হই। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। এক এক করে সবাই আমাদের মেন্টরস যারা আছেন সবাই আসুন, প্রত্যেকের মতামত রাখুন এবং আমাদেরকে সবাইকে উজ্জীবিত করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওভার টু হোস্ট। স্যার থ্যাংক ইউ। মিটিং আমাদের এন্ড আপের টাইম হয়ে গেছে, বাট আমরা সন্তোষ কুমার রানা স্যারকে সংক্ষিপ্ত শেয়ারিং শুনে নেবো। স্যার প্লিজ, মোস্ট ওয়েলকাম সন্তোষ কুমার রানা স্যার। থ্যাংক ইউ। সুন্দরভাবে পরিচালিত হলো আজকের মিটিং, এবং আজ আমরা যেটা দেবাংশু স্যারের মাধ্যমে আমরা সকলে যেটা জানতে পারছি, নতুন যারা এসছেন তারা প্যানিক করবেন না, কেননা যেটা দেবাংশু স্যার লাস্ট যে শব্দটা ব্যবহার করলেন যে 5 তারিখে দুবাইয়ের অঘটন, সেটা একটা পজিটিভ কথা, কিন্তু যারা নতুন তারা হয়তো অন্য কিছু ভাববেন না। অ্যাকচুয়ালি দুবাইয়ে যে ক্রিপ্টোর উপরে বিশাল বড় প্রোগ্রাম, সেখানে যত ব্লক চেন লঞ্চ ওগেরা এসব এই ধরনের প্রোগ্রামের মাধ্যমেই হয়। তো সেই কথাই বলতে চেয়েছেন যে ব্লক চেন লঞ্চ হয়ে যেতে পারে। যাই হোক, ব্লক চেন লঞ্চ অতি শীঘ্রই হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে মঞ্চে উপস্থিত অ্যাডমিন প্যানেলের সমস্ত লিডার্স, তারা তাদের নিজস্ব ভঙ্গিমায় বক্তব্য রেখেছেন, খুব সুন্দর রেখেছেন। কারো কোম্পানির প্রতি এই যে সমস্ত ভাবে কোম্পানি বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে বিব্রতজনক পোস্ট হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে, সেটা কারো কারো ভালো লাগেনি, লাগারও কথা নয়। সোজাভাবে কোম্পানি দেখায়নি, কেননা এর আগে, তবে একটা তার মধ্যে পজিটিভ জিনিস হচ্ছে কমিউনিটির কথা শুনছে কিন্তু কোম্পানি। আমরা এর আগেও দেখেছি অমূল্য স্যার যখন যখন কোম্পানির সিদ্ধান্তের প্রতি আওয়াজ তুলেছেন, তখন কিন্তু দ্বিতীয়বার সেই নোটিফিকেশনে কিন্তু সেটাকে সুধার করে মানুষের সামনে সহজ সরল ভাবে রেখেছে, এবং আজকেও তার প্রমাণ পাওয়া গেছে। এবং আজকে আমরা সমস্ত কমিউনিটির পক্ষ থেকে এবং আমাদের লিডার্সের পক্ষ থেকে একটা পজিটিভ বার্তা এবং আমাদের মনের যে আগ্রহ আশা, সেটা কিন্তু কোম্পানিকে আমরা জানিয়েছি। কোম্পানি কিন্তু সেটা জানতে পারছে, শুনতে পাচ্ছে। আমাদের এই মঞ্চ থেকে অমূল্য স্যার বা আমাদের এই বেঙ্গল কমিউনিটি থেকে যে সমস্ত প্রতিধ্বনি যায়, সেটা কিন্তু কোম্পানির থেকে তার রিটার্ন আমরা পাই, এবং তার অর্থ হচ্ছে কোম্পানি কিন্তু আমাদের কথা শুনছে। তার মধ্যে পজিটিভ বিষয় একটা, গতকাল কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে ছিল যে 3 দিনের মধ্যে, 3 দিন পর। আজকে নোটিফিকেশনে কিন্তু একদিন কম করে বলছে 2 দিনের মধ্যে, মানে ব্ল্যাক রকের যে ইনভেস্টমেন্ট তার 2 দিন পরেই পেয়ে যাচ্ছি আমরা। অর্থাৎ যে কথা রেখেছে সেই কথা অনুসারেই কিন্তু এগোচ্ছে, অনড় হয়নি। কিন্তু এই যে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের বিষয়টা নিয়ে একটু আমরা সে বিষয়ে সহমত ছিলাম না, সেটাও আজকে ক্লিয়ার বেশ কিছুটা করে দিয়েছে। যদিও সেটা পুরোপুরি এখনো আমার মতে পুরোপুরি ক্লিয়ার নয়, কিন্তু উইথড্রল যে 5 তারিখ নাগাদ স্টার্ট হচ্ছে, সেটা কোম্পানি কিন্তু নিশ্চিতভাবে আমাদেরকে একদম আশ্বস্ত করে দিয়েছে। তো আজকে অনেক মেম্বার উপস্থিত আছেন, 700-র উপরে, 800 কাছাকাছি ছিল স্টার্টিংয়ে দেখছিলাম, এখন যদিও একটু কমেছে। তো যে নির্দেশগুলো দেওয়া হয়েছে আমাদের লিডার্সের পক্ষ থেকে, আপনারা সেইভাবে আপনাদের যে অ্যাকাউন্ট গুলোর প্রতি খেয়াল করুন, যেভাবে নিজস্ব ভেরিফিকেশন সেগুলো আপনারা কমপ্লিট করুন, এবং আর যে সমস্ত লোক এখনো সেগুলো করতে পারছে না, জানে না, তাদেরকে সেগুলো জানান। উদ্দেশ্য, কোম্পানি যেটা চাইছে ম্যাক্সিমাম কমিউনিটি যেন তার লাভ পায়, তার জন্য কিন্তু তার সবাইকে জাগানোর জন্য বিভিন্নভাবে কোম্পানি আমাদের নোটিফিকেশনের মাধ্যমে সেই বিষয়টাই জানাচ্ছে। তো যে সমস্ত অ্যাকাউন্ট গুলো বন্ধ আছে, সেই অ্যাকাউন্ট গুলো কিভাবে ওপেন করতে পারছেন না, তার জন্য আলাদা ব্যবস্থা দিয়েছে। ইউআইডি নাম্বার যদি লেখা থাকে তাদের কাছে, কারণ এর আগেও কোম্পানি নোটিফিকেশন আমাদেরকে জানিয়েছে এগুলো লিখে রাখার জন্য। তো যাদের কাছে লেখা নেই সেগুলো তো এই মুহূর্তে কিছু করা যাচ্ছে না, কিন্তু যেগুলো লেখা আছে কমসে কম ইউআইডি নাম্বারটা
আপনার সিনিয়র আপলাইন যারা আছে লেভেল 4, 5, 6 তাদের মাধ্যমে কোম্পানিকে কিন্তু জানাতে হবে আমাদেরকে। তো চিন্তার কোনো কারণ নেই, মানে সমস্ত লিডার সমস্ত মেম্বারসদেরই কিন্তু উইথড্রলের ব্যবস্থা কোম্পানি করার জন্য আশ্বস্ত করেছেন আমাদের। তো থ্যাংক ইউ। বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা পজিটিভই থাকবো। এত দীর্ঘদিন আমরা মিটিং এর মধ্য দিয়ে কমিউনিটিকে জাগানোর চেষ্টা করেছি, কোম্পানি সেটা দেখেছে যে কমিউনিটি আমাদের সঙ্গে আছে, এবং একটা বিশাল বড় অংশ যারা কন্টিনিউ বিনা ইনকামে যেভাবে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে তাদেরকে কোম্পানি তাদের মুখ রেখেছে এবং রাখতে চলেছে, এই বিশ্বাস রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ অল কমিউনিটি। থ্যাংক ইউ রানা স্যার, থ্যাংক ইউ। মঞ্চে উপস্থিত সমস্ত মেম্বারদের উদ্দেশ্যে বলছি, আমাদের মতো সাধারণ মেম্বারশিপ আমরা একে অপরের সহযোগিতার জন্য আমরা এই মঞ্চ ক্রিয়েট করেছি। আমরা উইথড্রল পেলে আপনারা উইথড্রল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা কেউ আমাদের অ্যাডমিন প্যানেলের লিডারদেরকে উল্টো পাল্টা মিসবিহেভ বা খারাপ মন্তব্য করবেন না প্লিজ। কারণ খারাপ মন্তব্য করার জন্য অলরেডি কালকে 10 থেকে 12টা মেম্বার পার্সোনালি ভাবে ব্লক হয়ে গেছেন, এক। আর দ্বিতীয়ত এই গ্রুপ থেকে তাদেরকে ব্লক করে দেওয়া হয়েছে। আমাদের এই গ্রুপ ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র আপনাদেরকে কোম্পানির দেওয়া নোটিফিকেশন বা তথ্যটাকে আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য এবং সঠিক গাইড করার জন্য। আমরা কোম্পানির কেউ নই, আর আমরা কোম্পানির হয়ে বা আপনাদেরকে একটা টাকাও ডিপোজিট করতে কোনোদিনও বলিনি, আর আগামী দিনও বলবো না। আমাদের লড়াই আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনারা যাতে আপনাদের ফেঁসে যাওয়া অর্থ বা আপনার বিনিয়োগ করা অর্থ আপনারা পেয়ে যান বা উদ্ধার হয়ে যায়, এটাই আমাদের উক্ত গ্রুপের প্রধান লক্ষ্য। সুতরাং আপনারা মেসেজ করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা কেউ নেগেটিভ মন্তব্য বা ভুলভাল মেসেজ করবেন না, তাহলে আপনার ক্ষতি হবে, আপনি ব্লক হয়ে যাবেন গ্রুপ থেকেও আর পার্সোনাল ভাবেও। সুতরাং সাবধান থাকবেন, সকলের উপকার হবে, সকলে উইথড্রল পাবেন এই আশা রাখি, আর সকলের স্বপ্ন পূরণ হবে আশা রাখি। এই আশা রেখে আজকের মতো মিটিং এখানে সমাপ্ত করছি। কারণ আমাদের মিটিং টাইমটা কমানো হয়েছে এই জন্য যে যতক্ষণ না পর্যন্ত আমরা উইথড্রল পাচ্ছি ততক্ষণ আমরা মিটিংটাকে দীর্ঘায়ু করব না। উইথড্রল যখন আবার আমাদের স্মুথলি হয়ে যাবে তখন আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা তখন টানতে পারবো, তখন কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা এখন সংক্ষেপে 1 থেকে 1.5 ঘন্টা মিটিং করব। হ্যাঁ রানা স্যার বলুন। স্যার, হ্যাঁ, আমাকে দুজন মেসেজ করলো, দেখলাম যে এই কথা কি কোম্পানি শুনতে পাচ্ছে? দেবাংশু স্যার একটু বলবেন এই বিষয়ে। দেবাংশু স্যার নেই, উনি বেরিয়ে গেছেন। তো যিনি মেসেজ করেছেন তার উদ্দেশ্যে আমি বলে দিই, আমাদের যে সমস্ত ভারতবর্ষে 2-3টে মঞ্চ আছে, যে মঞ্চের মাধ্যমে কিন্তু কোম্পানিতে কথা যায়। আপনি হয়তো আজকাল 2-4 দিন মিটিং এ আসলে সেটা বুঝতে পারবেন না, আমরা বিগত কয়েক মাস ধরে মিটিং এর মাধ্যমে সেটা দেখেছি। যেটা আবেদন করা হয়, যার প্রতি বিরোধ করা হয়, সেটা কিন্তু কোম্পানি শুধরে দিয়ে আমাদেরকে সেটা আবার বুঝিয়ে দেয়। কোনো নোটিফিকেশন যদি ক্লারিফিকেশন না থাকে, সেটা কিন্তু আমরা যখন বিরোধ করি সেটা পরক্ষণে কোম্পানি সেটা আরো ক্ল্যারিটির সঙ্গে আমাদের সামনে সেটা পেশ করে। তো কোম্পানির থেকে আমরা কিন্তু তার জবাব পাই। কিভাবে কোম্পানিতে যায় সেটা আপনার হয়তো বোঝার ক্ষমতা নেই, কেননা এটা পুরোপুরি এআই বেস কোম্পানি। এআই এর মাধ্যমে আমরা যখন এর আগে কোম্পানি সচল ছিল, সঠিকভাবে উইথড্রল ছিল, তখন কিন্তু আমরা অনেক কিছু দেখেছি যে এআই এর মাধ্যমে বারবার আমাদের মিটিংয়েও সেটা বলা হতো। তো এআই এর মাধ্যমে অনেক কিছু সম্ভব হয়। আপনি আরেকটু সঙ্গে থাকুন, আরেকটু ভালোবাসুন ট্রেজারকে, আপনি বুঝতে পারবেন। বা যারা বুঝতে পারছেন না, তো এই মঞ্চের মাধ্যমে কোম্পানিতে কথা যায়। উপস্থিত হয়তো কেউ এভাবে দেখে না, এসে বলে না যে আমি কোম্পানির লোক, কিন্তু কথা যায়। থ্যাংক ইউ। তো খালি কোম্পানি নয়, আমাদের ব্ল্যাক রকও শুনছে আমাদের কথা স্যার, আমি এটা বিশ্বাস করি স্যার। আমি একটু বলতে চাই, 1 মিনিট স্যার। বলুন স্যার প্লিজ। যে বা যারা মেসেজ করছেন বা যারা এই ডাউটটা রাখছেন যে কোম্পানির কাছে মেসেজ যায় না, তাদের উদ্দেশ্যে বলছি এবং সকলের উদ্দেশ্যে বলছি,
আমরা প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনো মন্দির, মসজিদ, গির্জা, মানে ভগবানের কাছে, গুরুদ্বারে যাই, প্রার্থনা করি। আমাদের যখন কোনো প্রিয় মানুষ অসুস্থ হয়, ডাক্তার বলে আমার কিছু করার নেই, আপনি ভগবানকে ডাকুন। আপনি কিন্তু ডাকেন স্যার, তার মানে আপনার কথা যদি ভগবানের কাছে যেতে পারে, আমেরিকা তো অনেক কাছে স্যার, ক্যালিফোর্নিয়া তো বেশি দূর নয়। অতএব আপনি যেটা চাইবেন, যেটা বলবেন মুখে পজিটিভ, ওটা ভগবানের কাছেও যাবে, আর ওটা স্যার স্টিফেন আলেকজান্ডারের কাছেও যাবে, TNFTর কাছেও যাবে। এটা আমাদের বিশ্বাস, এবং বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি তর্ক করেন তাহলে সরি, আপনার জন্য এই প্ল্যাটফর্ম নয়। কিন্তু আমরা বিশ্বাস করি, আমি যদি মনে প্রাণে চাই ভগবানের কাছে, একটা মা যখন তার ছেলেকে আশীর্বাদ করে, সে যখন বাড়ি থেকে বেরোয়, সে কিন্তু ঠিক আবার বাড়িতে ফেরে, মানে কোন রকম দুর্ঘটনা ছাড়া সুস্থ সবল ভাবে। মায়ের আশীর্বাদ যদি কাজ করে, এই প্ল্যাটফর্মে আমাদের চাওয়াও কাজ করবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, আপনার উদাহরণস্বরূপ মানে গুরুত্বপূর্ণ কথা। ধন্যবাদ স্যার আপনাকে শেয়ারিং রাখার জন্য। আজকের মতো আলোচনা সভা এখানে শেষ করছি। আবার আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায় আমাদের আলোচনা শুরু হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ট্রেজার NFT, জয় স্যার স্টিফেন আলেকজান্ডার, জয় হিন্দ, জয় ভারত।